আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে জানবো, সেটা হলো লিস্টিং অপটিমাইজেশন। তো লিস্টিং অপটিমাইজেশন জিনিসটাতে অনেকের দুর্বলতা, যারা নতুন সেলার আছে তাদের ধরতে গেলে সবারই এই জিনিসটা অজানা যে লিস্টিং কীভাবে অপটিমাইজ করে বা লিস্টিং অপটিমাইজ জিনিসটা কি সে এটাই জানে না। তো লিস্টিং অপটিমাইজেশনকে আমি যদি সহজে বলতে চাই তাহলে বিষয়টা হলো এরকম। এটা তো একটা লিস্টিং, এটা কিন্তু মোটামুটি অপটিমাইজ করা। আমরা এবং এবং আমরা এমনও লিস্টিং দেখবো যে লিস্টিংগুলো অপটিমাইজ করা না, এবং মিলানোর চেষ্টা করবো যে কোনটা কেন অপটিমাইজ করা নাকি এটা কেন অপটিমাইজ করা। তো কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো, কারণ অ্যামাজনের তো এটা তো মার্কেট প্লেস, মার্কেট প্লেসের মধ্যে মার্কেট প্লেসের অ্যালগোরিদম আপনার প্রত্যেকটা লিস্টিংকে উপরে উঠাবে নাকি নিচে নামাবে এটা নির্ধারণ করে কোনো একটা অ্যালগোরিদম। তো এটা একটা রোবোটিক্স, এটা একটা অ্যালগোরিদম, এটা কোনো মানুষ না। সেখানে সে কোন প্রোডাক্টকে উপরে রাখবে আর কোনটা নিচে রাখবে এটা নির্ধারণ করে কিন্তু তার এসইওর উপরে। এসইও জিনিস সম্পর্কে আপনারা ভালো করে জানেন, যারা ইন্টারনেট সম্পর্কে হালকা হলেও ধারণা আছে। এসইও জিনিসটা হলো আপনি কি পরিমাণ কিওয়ার্ড দিয়ে একটা এসইও ফ্রেন্ডলি কোনো একটা জিনিস লিখতেছেন আপনার ওয়েবসাইট বা আপনার যে কোনো কিছুকে র্যাঙ্ক করার জন্য কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়। একটা সার্চ ইঞ্জিনের মধ্যে কোনটা কীভাবে র্যাঙ্ক করবে এটা মূলত নির্ধারণ করে সেটা কী পরিমাণ অপটিমাইজ করা হয়েছে কিওয়ার্ডের মাধ্যমে। তো বেসিক্যালি এই যে অ্যামাজনের যে মার্কেট প্লেসটা আপনি দেখতেছেন, এই মার্কেট প্লেসটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে কি ইঞ্জিন, এখানেও প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলোকে সার্চ করা হইতেছে, তাই না? এমন তো যেমন গুগলের মধ্যে কোনো একটা জিনিসকে সার্চ করা হয়, ঠিক তেমনভাবে এখানেও প্রোডাক্টকে সার্চ করা হইতেছে, সুতরাং এখানেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হবে। আর ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হওয়ার যে বিষয়গুলো, যে কি ফ্যাক্টরগুলো কাজ করে, ওগুলোকেই আমরা বলতেছি হচ্ছে কোনো একটা প্রপার লিস্টিংকে অপটিমাইজ করা। যে পরিমাণ আপনার লিস্টিংটা অপটিমাইজ হবে সেই পরিমাণ কিওয়ার্ড যত বেশি ভালো করে এখানে দেওয়া হবে, টাইটেলের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে, বুলেট পয়েন্টসের মধ্যে এবং ইমেজ এসইওর মধ্যে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে সার্চ টার্মের মধ্যে এটাকে র্যাঙ্ক করাবে, সার্চ টার্মের মধ্যে। আরেকটা হচ্ছে সেলস টার্ম। আমি দুইটা ভিন্ন ভিন্ন করে ফেলতেছি। একটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার প্রোডাক্টটা গ্রো করবে, আরেকটা হচ্ছে সেলস ইঞ্জিনের মধ্যে, মানে আপনার সেলস ভ্যালোসিটি বা সেলসের দিক থেকে আপনি আপনার প্রোডাক্টটা গ্রো করবে। এই দুইটা জিনিস নিয়ে, সার্চের দিকটাও এবং সেলসের দিকটাও, দুইটা মিলিত হয়ে যেটা কাজ করে এটাই হচ্ছে অ্যালগোরিদমের কাছে একটা অপটিমাইজেশন। এই অ্যামাজনের কাছে এটা একটা অপটিমাইজেশন। তো আমরা পুরোটা বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমত এই এই লিস্টিংটার মধ্যে এমন কিছু থাকতে হবে যেন সেটা সার্চ টার্মের মধ্যে উপরে যায়। যেমনভাবে সার্চ ইঞ্জিনের মধ্যে কিওয়ার্ড ঢুকানোর কারণে, কিওয়ার্ড নিয়ে কাজ করার কারণে সেটা র্যাঙ্কিং করে, ঠিক এখানেও সেভাবে কিওয়ার্ড ঢুকানোর কারণে আমরা এই পুরো লিস্টিংটাকে সার্চ টার্মের মধ্যে উপরে নিয়ে যাব। একইভাবে এটা যদি হিউম্যান রিডেবল হয়, একটা তো এটা রোবট রিডেবল হওয়া লাগবে। রোবট রিডেবল হইলেই এটা সার্চ টার্মের মধ্যে অ্যালগোরিদমের কাছে এটা উপরে যাবে। ঠিক তেমনইভাবে যদি এটা হিউম্যান রিডেবলও হয়, যে হিউম্যান ওই লিস্টিংটা দেখতে পছন্দ করতেছে, সেখান থেকে কিনতে পছন্দ করতেছে, তখন আপনার সেলস টার্মের মধ্যেও আপনার লিস্টিংয়ে আসে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, তখন এটা সেলস টার্মের মধ্যেও যে ইনক্রিজ হবে এবং সেলস টার্মের মধ্যেও সেটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, ভালো কনভারসেশন রেট হবে, ভালো সিটিআর হবে। তো এই জিনিসগুলো সবগুলো মিলে, এই দুইটা ফ্যাক্টর, সার্চ টার্ম এবং সেলস টার্ম, এই দুইটা একত্রিত করে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে একটা লিস্টিং অপটিমাইজেশন। তো এই জিনিসটাকে পুরোটাকেই ডিকোড করে হচ্ছে অ্যামাজনের A9 অ্যালগোরিদম। আচ্ছা চলেন আমরা হচ্ছে প্রথমে A9 অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করি। তো আপনি বেসিক্যালি যদি আপনি গুগলের মধ্যে লেখেন যে অ্যামাজনের এসইও বা A9 অ্যালগোরিদম, তাহলে কিন্তু এই ধরনের ইমেজগুলো আপনি পাবেন। স্বাভাবিক আপনি দেখে নিতে পারেন এই মোডের মধ্যে যা, এআই মোডের মধ্যে যা যা বলছে আপনি এগুলো পড়ে নিতে পারেন। আমি জাস্ট খুব সহজে আপনাকে জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যেমন এই ইমেজটাই ধরি, অন্য অন্য ইমেজগুলোও আছে, আপনি যে কোনো একটা, যেমন এইটাও দেখতে পারেন। এখানে কী বলছে, জাস্ট রেটিং, রিভিউ, প্রাইস স্ট্র্যাটেজি, সেলস হিস্ট্রি, প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্টের টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, বুলেট পয়েন্টসও বলা যায়। এই সবগুলো যদি আপনার প্রপার কাজ করে তাহলে এটা বলা যায় এটা A9 অ্যালগোরিদমের কাছে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, আপনার লিস্টিংটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। তো এটা যত বেশি অপটিমাইজ করা হবে, প্রাইস স্ট্র্যাটেজি যত বেশি অপটিমাইজ করা হবে, সেলসের হিস্ট্রি যত বেশি থাকবে, প্রোডাক্টের ইমেজ যত বেশি অপটিমাইজ এবং মানুষের কাছে সিটিআর রেট বেশি এনে দিবে। সিটিআর মানে কি? ক্লিক থ্রো রেট, তাই না? কোনো একটা
কোনো একটা প্রোডাক্টের ইমেজ দেখে, যেমন অ্যামাজনের মধ্যে যে কোনো একটা প্রোডাক্টে আমি গেলাম, তো এখানে দেখেন, এখানে জাস্ট ইমেজগুলো দেখতেছেন, আমি এটাতে ঢুকবো নাকি এটা ঢুকবো না এটা ঢুকবো, এই জিনিসগুলো কিন্তু নির্ধারণ হবে হচ্ছে আমি এর ইমেজ কোয়ালিটির উপরে। ইমেজগুলো যদি আমার কাছে ভালো লাগে আমি কিন্তু ওই প্রোডাক্টে ঢোকার চেষ্টা করবো। যেমন এই প্রোডাক্টটার ইমেজটা আমার ভালো লাগতেছে এটা তুলনায়, তো আমি এটাতে ঢোকার ট্রাই করবো, যে এটা 3 ধরনের প্রোডাক্ট আছে, ঢুকি তো এটা। তো এটা হচ্ছে ক্লিক থ্রু রেট। এটা যত বেশি ভালো হবে তত বেশি প্রোডাক্টের ইমেজের মধ্যে আপনার এসইওটা বেশি ভালো হবে। সেলস ভেলোসিটি, সেলস হিস্ট্রি যত বেশি ভালো হবে, মানে আপনার সেলস স্ট্র্যাটেজি যত বেশি ভালো হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই সেলসের হিস্ট্রির যে অ্যালগোরিদম এটার মধ্যে আপনি তত বেশি ভালো করবেন। হ্যাঁ, সেলসের হিস্ট্রি মানে যত বেশি সেলস আপনি জেনারেট করতে পারবেন, সেলস হিস্ট্রির মধ্যে আপনি তত বেশি এই অ্যালগোরিদম তত বেশি আপনি ইমপ্রুভ করবেন। আপনার প্রাইস স্ট্র্যাটেজি যত বেশি ভালো হবে, প্রাইস ওয়ার আপনার অন্য অন্য কম্পিটিটিভ তুলনায় প্রাইস ওয়ারে আপনি যত বেশি ভালো খেলতে পারবেন। বিভিন্ন জায়গায় আপনার অর্গানিক প্রাইসে, আপনার লিস্টিং প্রাইসে, আপনার অফার প্রাইসে, সব ক্ষেত্রে আপনার প্রাইসটা যত বেশি সুন্দর স্ট্র্যাটেজিক্যাল হবে, তত আপনি প্রাইসের মধ্যে এনএল অ্যালগোরিদমে গ্রো করবেন। আপনার যত বেশি রিভিউ থাকবে এবং যেমন রিভিউ থাকবে, এই জিনিসগুলোর উপরে বেসিক করে, এই জিনিসগুলোর উপর বেস করে আপনি অ্যালগোরিদমের রিভিউয়ের যেই ফ্যাক্টরটা সেটাতে আপনি গ্রো করবেন। প্রোডাক্ট টাইটেল, ডিসক্রিপশন এবং বুলেট পয়েন্টসের যে ফ্যাক্টরগুলো আছে, এগুলোর উপর আপনি যত বেশি গ্রো করবেন, আপনি তত বেশি এনআইন অ্যালগোরিদমের সার্চ টার্মের মধ্যে আপনি গ্রো করবেন। তো এনআইন অ্যালগোরিদমই নির্ধারণ করে যে আপনার প্রোডাক্টটা বেস্ট সেলার র্যাঙ্ক বা অন্য অন্য যে র্যাঙ্কিংয়ে আপনি আপনার প্রোডাক্টটা কি উপরে থাকবে নাকি নিচে থাকবে, এটা পুরোটাই নির্ধারণ হয় এনআইন অ্যালগোরিদমের উপরে। আপনারা এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তো আমরা এখন একটা জিনিস দেখার চেষ্টা করব যে একটা অপটিমাইজ করা লিস্টিংয়ের মধ্যে কী কী জিনিস থাকে। এটা আমরা কেন জানার চেষ্টা করতেছি, আমাদের জানতে হবে দুইটা কারণে। এক নম্বর, আপনি যখন আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, তখন আপনার কিন্তু জিনিসটা দেখতে হবে যে আপনার কম্পিটিটরের দুর্বলতা কোন কোন জায়গায়, তার লিস্টিংগুলো কি অপটিমাইজ করা হয়েছে না হয় নাই, এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে। দুর্বলতার জায়গাগুলো কিন্তু লিস্টিং অপটিমাইজেশনের জায়গা। লিস্টিং অপটিমাইজেশনের যেই ফ্যাক্টরগুলো আমি আপনাকে বললাম, এই যে এই 5টা ফ্যাক্টরও ধরা যায় যদিও, তো এই 5টা ফ্যাক্টরের উপরেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার কম্পিটিটর দুর্বল কিনা, আপনার কম্পিটিটরের প্রাইস স্ট্র্যাটেজি কেমন, তার সেলস হিস্টোরি কেমন, তার প্রোডাক্টের ইমেজ কোয়ালিটি কেমন, তার প্রোডাক্টের টাইটেল ডিসক্রিপশন কেমন, রেটিং রিভিউগুলো কেমন। বিশেষ করে এটা খুব দুর্বল জায়গা, খুবই দুর্বল জায়গা। প্রাইস স্ট্র্যাটেজি তারা স্ট্র্যাটেজিক্যালভাবে প্রাইস রাখে নাই, এটা একটা দুর্বল জায়গা। সেলস হিস্টোরি তো নির্ধারণ হয় সে কতদিন ধরে আসে, কেমন সেলস করতেছে এটার উপরে, এই রিভিউ আসে ওটার উপরে যে কী পরিমাণ রিভিউ তার মধ্যে আছে। তো কম্পিউটার অ্যানালাইসিস করতে হলে আপনাকে লিস্টিং অপটিমাইজেশন জিনিসটাকে খুব ভালোভাবে জানতে হবে এবং প্রোডাক্টের ইমেজ কোয়ালিটিগুলোকে ভালোভাবে চেক করতে হবে। তো আমরা হচ্ছে একটা একটা করে চেক করি। যেমন এটা একটা ভালো অপটিমাইজ করা লিস্টিং। তো একটা লিস্টিংয়ের মধ্যে কয়টা জিনিস থাকে, কয়টা জিনিস খুবই জরুরি একটা লিস্টিংয়ের মধ্যে। একটা লিস্টিংয়ের মধ্যে বিশেষ করে আমরা কয়েকটা জিনিসের উপরে খুব ফোকাস দিব। সেটা হলো টাইটেল, 2 নম্বর হচ্ছে এখানে বুলেট পয়েন্টসগুলো আছে, 5টা বুলেট পয়েন্টস। আপনি এখানে শো মোর আরও দেখতে পারেন যে হ্যাঁ এখানে পুরো দেখতে পারেন, এখানে সে হচ্ছে তার বুলেট পয়েন্টসগুলো দিছে। তো তার টাইটেল এবং তার বুলেট পয়েন্টস এবং এই প্রোডাক্টের ডেসক্রিপশন, এই জিনিসগুলো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এটার ইমেজ কোয়ালিটি। বিশেষ করে ইমেজ কোয়ালিটির উপরেও কাজ করতে হবে, কারণ ইমেজ কোয়ালিটি মূলত আপনার সিটিআর নির্ধারণ করে। যে আপনি যত বেশি ইমেজ সুন্দর হবে, মেইন ইমেজটা, আপনার সিটিআর রেটটা তত বেশি ভালো হবে। তো আমরা এখন প্রথমে জানার চেষ্টা করি একটা প্রোডাক্টের টাইটেলের মধ্যে কোন জিনিসগুলো আমার চেক করতে হবে। যেমন দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেলের মধ্যে লং টেল কিওয়ার্ডগুলো থাকতে হবে এবং সাথে দেখবেন যে এই যে এটা হচ্ছে একটা পাইপ, এই পাইপ দিয়ে কিন্তু সে একটা থেকে আরেকটাকে আলাদা করছে, তাই না? কিন্তু অন্য অন্যগুলো, এবং আপনি এটা ঠিক আছে, হয়তো পাইপ দিয়ে আপনি আলাদা করবেন অথবা হাইফেন দিয়ে আপনি আলাদা করবেন, কিন্তু যদি আপনি দাড়ি কমা এগুলো দিয়ে আলাদা করতে চান তাহলে কিন্তু সমস্যা। যেমন সে যদিও হাইফেন দিয়ে আলাদা করছে, আচ্ছা আমি অন্য কোনো লিস্টিং দেখি। আচ্ছা এই যে এই লিস্টিংটা দেখি আমরা, হ্যাঁ সে কিন্তু কোলন ইউজ করছে এবং এই দেখেন সে কিন্তু এখানে কোনো পাইপ কিংবা হাইফেন ইউজ না করে সে এখানে ফুল স্টপ ইউজ করছে, তাই না? এখানে ফুল স্টপ ইউজ করছে। তো এগুলো হচ্ছে কিওয়ার্ডের মধ্যে ভুল জায়গা। এবং আপনার প্রথম যে এই যে এখানে যে সে প্রথমে যে কিওয়ার্ডটাকে সে ইউজ করতেছে, এই কিওয়ার্ডটাকে আপনি চেক করতে হবে এটা কত ভালো কিওয়ার্ড সে ইউজ করছে। আপনি তার কম্পিটিটরগুলো যখন দেখবেন তখন দেখবেন যে সবাই এক ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে,
হয়তো দু একজন যাদের লিস্টিং অপটিমাইজেশন করা নাই তারা হচ্ছে ভুলভাল ফালতু কিওয়ার্ড ইউজ করতেছে, কোনো প্রাইমারি কিওয়ার্ড ইউজ করতেছে না। আর এখন তো সবগুলো কিওয়ার্ড মোটামুটি একটু বড়, 26 তারিখের পরে সবগুলো কিওয়ার্ড সবগুলো টাইটেল ছোট হয়ে যাবে, মোটামুটি 80 ক্যারেক্টার, এগুলো 200 ক্যারেক্টার। এগুলো হচ্ছে কিওয়ার্ডের মধ্যে ভুল জায়গা। এবং আপনার প্রথম যে এই যে এখানে যে সে প্রথমে যে কিওয়ার্ডটাকে সে ইউজ করতেছে, এই কিওয়ার্ডটাকে আপনি চেক করতে হবে এটা কত ভালো কিওয়ার্ড সে ইউজ করছে। আপনি তার কম্পিটিটরগুলো যখন দেখবেন তখন দেখবেন যে সবাই এক ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে, হয়তো দু একজন যাদের লিস্টিং অপটিমাইজেশন করা নাই তারা হচ্ছে ভুলভাল ফালতু কিওয়ার্ড ইউজ করতেছে, কোনো প্রাইমারি কিওয়ার্ড ইউজ করতেছে না, বা ডিমান্ডেবল কোনো কিওয়ার্ড সে ইউজ করতেছে না। আর এখন তো সবগুলো কিওয়ার্ড মোটামুটি একটু বড়, 26 তারিখের পরে সবগুলো টাইটেল ছোট হয়ে যাবে, মোটামুটি 80 ক্যারেক্টার, এগুলো 200 ক্যারেক্টারের কিওয়ার্ড। তো 200 ক্যারেক্টারের টাইটেল, তো 26 তারিখের পরে দেখবেন যে সবগুলো 80 ক্যারেক্টারের হয়ে গেছে, তখন টাইটেল হবে এতটুকু জাস্ট। তো আপনাকে এই এতটুকু টাইটেলের মধ্যে প্রচুর মানে কিওয়ার্ডগুলো ঢুকাইতে হবে এবং কিওয়ার্ড স্টাফিং থেকে বাঁচতে হবে। যেমন দেখেন এখানে কিওয়ার্ড স্টাফিং হয়েছে, এই যে অয়েল, এই যে অয়েল, এই যে অয়েল, এই যে অয়েলি, অয়েলস। যদি অয়েলস আর অয়েলি এগুলো আলাদা অয়েল থেকে, কিন্তু এগুলো কিন্তু ওই যে অয়েলি এই জিনিসগুলো কিন্তু যেহেতু এখানে রিলিভেন্ট কিওয়ার্ড চলে, মানে অয়েল যেটা অয়েলসে ওটা অয়েলও অয়েলি ওই জিনিসটাই। সুতরাং এখানে কিওয়ার্ড স্টাফিং করে লাভ নাই, কিওয়ার্ড স্টাফিং করে আপনার আসলে ক্ষতি, কারণ আপনার জায়গা বেশি খাইতেছে। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং আপনি যেমন এখানে ঠিক আছে যে সে এখানে উল্লেখ করে দিয়েছে, মানে সাইজ, কালার, ভেরিয়েশন যদি বা কোনো যদি কী বলে মাল্টিপল কোনো কোয়ান্টিটি থাকে বা নাম্বার থাকে বা নাম্বার হবে বা সিরিজ বা মডেল বা কালার এভাবে যদি থাকে, সে এটা এখানে উল্লেখ করে দিতে পারে। তো সে যেমন এখানে উল্লেখ করে দিচ্ছে যেটার সাইজ কীরকম বা এটার ওজন কত। তো আপনি এই জিনিসগুলো দেখতে পারেন। এবং আপনি যে কোনো লিস্টিং দেখেন, আরও অন্য যে লিস্টিংগুলো আছে ওগুলো দেখেন। যেমন এই লিস্টিংটার মধ্যে আমরা কাজ করে দেখি, এই লিস্টিংয়ের মধ্যেও লিস্টিং কি স্টাফিং হয়েছে? হ্যাঁ, এই যে অয়েল স্টাফিং হয়েছে। তারপরে এই যে স্টেইন, তারপরে ক্লথস, ফেব্রিকটা তো ক্লথস, এই যে ফেব্রিক স্টাফিং হয়েছে। তারপরে বাকি ঠিক আছে, সমস্যা। তারপরে দেখেন এখানে এই ফন্টটাকে সে ছোটো করে লিখছে, এই ফন্টটাকে সে বড় করে লিখছে। মূলত এই ফন্টটাকে বড় করে লেখা ঠিক হয় না। কেন? কারণ আপনি যখন কোনো একটা লিস্টিংয়ের মধ্যে পিলার ওয়ার্ডসগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার পিলার ওয়ার্ডসগুলো লিখতে হবে ছোটো হাতের, অন্য যেগুলো আছে এগুলোকে বড় হাতে লিখতে হবে। যেমন এটাকে এই প্রত্যেকটা ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরকে বড় হাতে লিখতে হবে, কিন্তু পিলার ওয়ার্ডস যেগুলো আছে এইগুলোর মধ্যে আপনি ছোটো হাতের অক্ষরে লিখবেন। তো এখানে সে এই জায়গায় ভুল করছে। তো এই জিনিসগুলো খুব খুব ছোট হলেও এই জিনিসগুলো মূলত লিস্টিং অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। আপনি এই ভুলগুলো ধরার চেষ্টা করবেন, কোথায় কোথায় সে ভুল করতেছে। তারপরে দেখেন তার ইমেজ কোয়ালিটিতে দেখেন, সেই ইমেজ যদি ভালো করতো, এখানে সে যে পরিমাণ সেল করতেছে তার 2 গুণ 3 গুণ হয়তো সেল করতে পারতো। আমি 2 গুণ না হলেও সে কিন্তু 800 জায়গায় সে কিন্তু 1200 সেল করতে পারতো কমসে কম। অনেকেই আছে যে এগুলো ঠিকঠাক না হওয়ার কারণে তার সার্চ টার্মের মধ্যে বা সেলস টার্মের মধ্যে ইফেক্ট পড়ে। তারপরে দেখেন এটা মেইন ইমেজ, যদিও এটা মেইন ইমেজের মধ্যে জাস্ট প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন, এই বক্স টক্স রাখার চেষ্টা করবেন না। কারণ এখানে তো আপনি এখানে যত বেশি আপনি ঘিজিবিজি করবেন তত বেশি সমস্যা। আপনি যদি জাস্ট প্রোডাক্টটা রাখতেন আর এই এতটুকু জিনিসটা রাখতেন, এই যে এখানে যে সে তো আপনার জাস্ট এইখানে এই প্রোডাক্টের যে মেইন যে জাস্ট প্রোডাক্টটা রাখতে পারেন, এবং এখানে যেই হ্যাং ট্যাগটা লাগানো আছে এই জাস্ট এটা রাখতে পারেন। বাকি এই বক্সগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো আসলে যারা ভালো সেলার তারা মূলত এই জিনিসগুলো করে না। হয়তো সে এই জিনিসগুলোকে এটাকেও ফুটাতে চাইছে, কিন্তু এগুলো রাখার কারণে দেখা যায় যে তার লিস্টিংটা মূলত ঘিজিবিজি হয়ে গেছে। তো এগুলো রাখার না ট্রাই করবেন। ইমেজের মধ্যে আরও ইমেজগুলো অন্য ইমেজগুলো চেক করে দেখবো। দেখেন সে হচ্ছে এখানে আগের নিউ প্যাকিংটা দেখাইতেছে এবং ওল্ড প্যাকিংটা দেখাইতেছে, কিন্তু ওল্ড প্যাকিংটা সে এখানে দেখালেও সে কিন্তু মেইন ইমেজে রাখছে কি ওল্ড প্যাকিংটাই। তাহলে এটা কেমন হয়ে গেল না? আপনি এই প্যাকিংটা রাখতে পারতেন। তারপরে এখানে সে আচ্ছা এটা পরবর্তী ইমেজে চলে গেছে। আচ্ছা কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখাইতেছে সে। তারপরে এখানে সে দেখানোর ট্রাই করতেছে যে কোন কোন ফেব্রিকগুলোর উপরে কাজটা করে।
যেমন উলের উপর কাজ করে, সিল্কের উপর কাজ করে, পলিস্টারের উপর কাজ করে, ডেনিমের উপরে কাজ করে। সেই এখানে ফেব্রিকগুলো দেখানো ট্রাই করছে, কটনের উপর কাজ করে এটা, এবং আর অন্য অন্য যেগুলো আছে যেমন, এবং সে হচ্ছে ওয়ার্ক করে কোন কোন কালিতে কাজ করে, কফি পড়লে কাজ করে, ব্লাড পড়লে কাজ করে, লিপস্টিকে কাজ করে, এই জিনিসগুলো দেখানো ট্রাই করছে। কিন্তু ইমেজগুলো হচ্ছে এআই জেনারেটেড, ভালো না। এবং সে হচ্ছে এগুলো দেখেন কীভাবে এগুলো দিছে। মূলত সে যে এখানে 9টা ইমেজ আপলোড করতে হবে, 9টা ইমেজ কিন্তু প্রপার ইমেজগুলো যে সে আপলোড করবে, সে কিন্তু প্রপার ইমেজগুলোই তৈরি করেনি যেভাবে আসলে ইমেজগুলো। যেমন আপনি যদি এটার কম্পিটিটর হিসাবে যে আছে, যেমন মিস মান্থকে ধরেন, মিস মান্থকে আমি ধরলাম, মিস মান্থের এই কপি এই প্রোডাক্টটা দেখি, এখানে 2টা। তো দেখেন এর এর ইমেজ কোয়ালিটিগুলো দেখেন, এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা দেখি, দেখেন মানে একটা ইমেজ কী পরিমাণ মেসেজ ডেলিভারি করতেছে, একটা ইমেজ কী পরিমাণ মেসেজ ডেলিভার করতেছে, একটা ইমেজ কী পরিমাণ মেসেজ ডেলিভার করতেছে, হ্যাঁ, একটা ইমেজ কী পরিমাণ মেসেজ ডেলিভার করতেছে দেখেন। যেগুলো না রাখলেই না, সেই জিনিসগুলো আসলে রাখা সে ট্রাই করছে। এমনি তো আর সে এত বেশি সেল করতেছে না। তো আমরা আসলে এটা জানা ট্রাই করলাম যে লিস্টিং এর মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো চেক করব, লিস্টিংয়ের টাইটেলগুলোর মধ্যে আমরা কোন কোন জিনিস চেক করব। এবার আসি বুলেট পয়েন্টসের মধ্যে। তো বুলেট পয়েন্টসের মধ্যে বলা হয়ে থাকে যে ফিচারগুলোর উপর কাজ করতে, প্রথমে সবচেয়ে ভালো যে ফিচারটা আছে সেই ফিচারগুলো কাজ করতে। এখানে খেয়াল করেন তো, এই যে পাওয়ারফুল অয়েল স্ট্রেন রিমুভার ফ্রম এই যে অয়েল স্ট্রেন রিমুভার ফর ক্লোথস, এটা কিন্তু একটা কিওয়ার্ড। সে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন এই যে অয়েল স্ট্রেন রিমুভার্স, তারপরে এই যে অয়েল স্ট্রেন ফ্রম ক্লোথস, তারপরে এইগুলো প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড। সে বিভিন্ন জায়গায় এই যে অয়েল স্ট্রেন ফর ক্লোথস, তারপরে হচ্ছে এই যে দিস অয়েল স্ট্রেংথ অয়েল রিমুভার ফর ক্লোথস, জায়গায় কিন্তু এগুলোকে বলে স্টাফিং। এই স্টাফিং করে রাখছে, মানে একটাই বারবার করে ইউজ করছে। আপনি এভাবে কেন ইউজ করবেন? আপনি এখানে তো আরও অনেক কিওয়ার্ড আছে, আমরা বের করে দেখাবো, বিভিন্ন কিওয়ার্ডগুলো বের করে দেখাবো। আপনি বিভিন্ন কিওয়ার্ড ইউজ করেন, এটা আপনার সার্চ, কারণ অ্যামাজন রিলেভেন্ট কিওয়ার্ডগুলো বুঝতে পারে কোনটা কোনটা রিলেভেন্ট, কোনটা এটা ওটার মতোই। তো আপনি রিলেভেন্টগুলো ইউজ করেন। এখানে তো আরও অনেক ধরনের কিওয়ার্ড আছে, আপনি 100, 150, 200 কিওয়ার্ড আছে। আপনি ওই 200 কিওয়ার্ড দিয়ে আপনার এই যে বুলেট পয়েন্টস তৈরি করেন। ওই একটা স্টাফিং কেন করতে হবে? আপনি এখানে আরেকটা জিনিস কি, এখানে হচ্ছে সে ফিচার উল্লেখ করছে, তাই না? আপনি এখানে ফিচার না উল্লেখ করে আপনি এখানে কোন প্রবলেমটা সলভ করতেছে সেই প্রবলেম সলভটা আপনি এখানে নিয়ে আসবেন বুলেট পয়েন্টসের মধ্যে। এবং এই প্রোডাক্টটা কেন তার কম্পিটিটর থেকে আলাদা, এই জিনিসগুলোকে আপনি হাইলাইট করবেন হচ্ছে বুলেট পয়েন্টসের মধ্যে। সে কিন্তু এই জিনিসগুলো সে এখানে জাস্ট কিওয়ার্ড স্টাফিং করছে, মূলত কিওয়ার্ড স্টাফিং করে কিন্তু তার কোনো আসলে কোনো লাভ হয়েছে কিনা আমি জানি নাই। হয়তো কিছু মানুষ তার প্রাইস স্ট্র্যাটেজি নিতেছে, অন্য অন্যগুলোর তুলনায় এটা নিতেছে হয়তো, কিন্তু এই বুলেট পয়েন্টসের কারণে কিন্তু কেউ সেলসে কনভার্ট হইতেছে না। তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো আপনারা যখন বুলেট পয়েন্টস নিয়ে কাজ করবেন তখন অবশ্যই বুলেট পয়েন্টসগুলোর মধ্যে এই জিনিসগুলো চেক করার চেষ্টা করবেন যে এখানে সে কি তার যে কম্পিউটার আছে তার থেকে এটা কেন আলাদা, এই জিনিসটাকে উল্লেখ করছে কিনা, বা কিওয়ার্ড স্টাফিং করছে কিনা, কিংবা এখানে বুলেট পয়েন্টসগুলোর মধ্যে সে কি ফিচার উল্লেখ করছে নাকি এগুলো কোনো প্রবলেম সলভিং, এই জিনিসগুলো উল্লেখ করছে। এগুলো সব কিছু আপনাকে চেক করতে হবে আপনার কম্পিউটার অ্যানালাইসিসের ক্ষেত্রে। ইমেজের ক্ষেত্রে গেল, বুলেট পয়েন্টসের ক্ষেত্রে গেল, ডেসক্রিপশনের মধ্যেও আপনি এইভাবে খুব সুন্দর আপনার প্রোডাক্টটাকে ডিসক্রাইব করে, বিস্তারিতভাবে বলে এমন জিনিস আপনি এখানে লিখতে পারেন। যেমন সেও এখানে বিস্তারিতভাবেই সব কিছু লিখছে। তো আপনি কী করবেন, ডেসক্রিপশন খুব বড় করার দরকার নাই, ছোটো করেন, কিন্তু আপনার এই ডেসক্রিপশনটা যেন হিউম্যান রিডেবল হয় এবং খুব সুন্দর হয়, মানুষ যেন এই ডেসক্রিপশন পড়ে মুগ্ধ হয় এমন। এবং এটার মধ্যে আপনি আপনার কিওয়ার্ডগুলোকে ঢোকানোর চেষ্টা করবেন। তো এগুলোই মূলত একটা লিস্টিংকে দেখার জিনিস। এখন আমরা বের করার চেষ্টা করব যে কিওয়ার্ডের যে বিষয়টা, এই যে এখানে আমরা যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোর উপরে কিন্তু র্যাঙ্কিংটা হইতেছে। তো বেস্ট যে কিওয়ার্ডগুলো সেগুলো আমরা কীভাবে বের করব, এটার ফর্মুলাটা আমরা জানার ট্রাই করব। তো চলেন আমাদেরকে প্রথমে বের করতে হবে আসলে অ্যামাজন সেলার সেন্টার যে ব্র্যান্ড অ্যানালিটিক্স আছে সেই ব্র্যান্ড অ্যানালিটিক্স থেকে। এটা কয়েকটা জায়গা থেকে বের করা যায়, যেমন ব্র্যান্ড অ্যানালিটিক্স থেকেও বের করা যায়, আবার হিলিয়াম 10 যেগুলো আছে হিলিয়াম 10-এর ডাটা থেকেও বের করা যায়,
বা অন্য অন্য কিওয়ার্ড রিসার্চের যেমন টুল আছে, যেমন সেলার অ্যাপ নামের একটা কিওয়ার্ড রিসার্চের একটা ওটার মধ্যে কিওয়ার্ড রিসার্চের একটা আছে, প্রতিদিন 10টা করে লিমিট দেয়, আপনারা ওটা থেকে চেক করতে পারেন। সেলার অ্যাপ নামের একটা এক্সটেনশন ওইখানে, তো ওইখান থেকে আপনি কিওয়ার্ড সার্চ করতে পারেন। তো এই যে এই স্টেন রিমুভার ফ্রম ক্লোথস, এটা এবং এটার আপনি যদি অ্যাসিনটা আপনি পেস্ট করেন, তখন দেখা যাবে যে এটার রিলিভেন্ট যে যত কিওয়ার্ড আছে, হাজার হাজার কিওয়ার্ড আছে, তো এই রিলিভেন্ট কিওয়ার্ডগুলো সব কিছু শো করবে। আপনি জাস্ট ওই রিলিভেন্ট কিওয়ার্ডগুলো নেবেন, এবং যেগুলো রিলিভেন্ট কিওয়ার্ড না কিন্তু চলে আসছে, ওগুলোকে বাদ দিয়ে ফিল্টার করে করে আপনার নিতে হবে। তো আমরা ওই সবচেয়ে বেশি সার্চ হইতেছে মূলত একটা পুরা লিস্টিংয়ের ফরম্যাট হচ্ছে এই এতটুকু জায়গা, বা মোট 50টা ক্যারেক্টার। শুরুতে যখন 200 ক্যারেক্টার ছিল, তখন প্রথম 50 ক্যারেক্টার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিত। বিষয়টা এরকম যে 50%, তারপরে 30%, তারপর 10%, তারপর 5%, তারপর 5%, এইরকম একটা লিস্টিংয়ের প্রথম যে কিওয়ার্ডটা আছে, প্রথম একটা বা দুইটা কিওয়ার্ড অ্যালগোরিদমের কাছে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে 30% অংশ, তারপর হচ্ছে এই 10% অংশ, তারপরে 5% অংশ, তারপর 5% অংশ। বিষয়টা এইরকম। তো আপনি শুরুতে রাখার চেষ্টা করবেন হাইলি ডিমান্ডেড একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো কীভাবে বের করব, সেগুলো এখন আমরা জানার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি যখন এই ধরনের কোনো কিওয়ার্ড বের করতে যাবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে কম্পিটিটরগুলো আছে, সেই কম্পিটিটরগুলো সবগুলো যেন ভালো সেল জেনারেট করে। এমন যেন না হয় যে জাস্ট একটা কম্পিটিটরই ভালো সেল জেনারেট করতেছে এবং 60, 70, 80% মার্কেট সে একাই দখল করে আছে। যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে এমনটা হয়েছে। আপনি দেখেন তার সেল কিন্তু খুবই কম। পক্ষান্তরে আমি যদি মিস মাউথের কথা বলি, সে কিন্তু 70K দখল করে, 70K তার হচ্ছে 5 মান্থে সেল হয়েছে। এরকম করে তার অন্য অন্য যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, সবগুলোই কিন্তু বলা যায় যে এইরকমই। এটা 100K সেল হয়েছে, এটা 80K সেল হয়েছে, তার প্রত্যেকটা ক্যাটাগরি এরকম সেল হইতেছে। এটা 10K সেল হয়েছে, এরকম করে তার প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু সেল জেনারেট করতেছে। বলা যায় যে তার প্রত্যেকটা প্রোডাক্টই 70K, 80K, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, যদি আমি মোট ধরি তাহলে হচ্ছে তার প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি 70, 80 বা 90K এরকম সেল করতেছে সে প্রত্যেকটা প্রোডাক্টে গড়ে। এখন কথা হচ্ছে, আমরা এই কিওয়ার্ডগুলো বের করার ক্ষেত্রে এমন কম্পিটিটরকে নিব না যে কম্পিটিটর পুরো মার্কেট দখল করে আছে। তার যে সেলটা আছে, পক্ষান্তর তার যে কম্পিটিটরগুলো আছে সেগুলো দেখেন 600 সেল, এটার কোনো সেলই নাই, সেল নাই, তারও তেমন একটা সেল নাই। হ্যাঁ, ভালো ভালো কম্পিটিটরও আছে যারা হচ্ছে 10,000, 20,000 সেল করতেছে। এটা 10,000 সেল করতেছে, 9,000। তারপরে ও 900 পিস সেল করতেছে, তারপরে 1,000 সেল করতেছে। দেখা যায় যে তার যে কম্পিটিটরগুলো আছে তারা কিন্তু খুব আহামরি অনেক বেশি সেল করতেছে না, 400 পিস সেল করতেছে, আছে 10,000 সেল করতেছে, 20,000 সেল করতেছে এমন একটা প্রোডাক্টে। কিন্তু সে তার প্রত্যেকটা প্রোডাক্টে বা কম্বো প্রোডাক্টে 70,000, 80,000, 1 লাখ করে সেল করতেছে। তো আমরা এই ধরনের কম্পিটিটরকে নিব না যে একাই পুরো মার্কেটে 70% দখল করে আছে বা 80% দখল করে আছে। কেন নিব না? কারণ আমরা যখন সার্চ ফ্রিকুয়েন্সি বের করব, তখন সবচেয়ে বেশি যে সার্চটা হয়েছে, সবচেয়ে বেশি যে ক্রয়টা কিনা বেচা হইতেছে, সেগুলো কিন্তু আমরা টাইটেলের জন্য এই সমস্ত কিওয়ার্ডগুলোকে রাখবো। এখন এই কিওয়ার্ডগুলো হয়ে যাবে কি, তার ওই যে 70% দখল করে আছে তার ট্রেডমার্ক করা কিওয়ার্ড। আমরা তো সেই ট্রেডমার্ক করা কিওয়ার্ড আমরা তো আমাদের লিস্টিংয়ের মধ্যে ইউজ করতে পারবো না, কারণ ওই কিওয়ার্ডগুলো যদি আমরা আমাদের লিস্টিং ইউজ করি, তখন আমরা হচ্ছে কপিরাইট খাবো বা এরকম অনেক প্রবলেমে পড়া লাগবে। বা তার সে যে কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করতেছে, যদিও সে ট্রেডমার্ক করে নাই, কিন্তু ওই কিওয়ার্ডগুলোর মধ্যে সে পজিশনে আছে, সে বিটস বাড়ায় ওই কিওয়ার্ডগুলোর বিটস অনেক বেশি করে রাখছে। আপনি ওগুলোর মধ্যে পিপিসি চালাইতে হিমশিম খাবেন। তো এরকম অনেক প্রবলেমে ফেস করতে পারেন যদি আপনার কোনো আপনি যেই ক্যাটাগরির কাজ করতেছেন সেই ক্যাটাগরির যদি এমন কোনো কম্পিটিটর থাকে যে হচ্ছে পুরো মার্কেটটা 70% বা 80% বা 60% কবজা করে রাখছে। তো এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমরা এগুলো তো প্রোডাক্ট রিসার্চের সময়ই আপনি মাথায় রাখবেন যে আপনি কি ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন কি করবেন না। লিস্টিং অপটিমাইজেশন বা লিস্টিং করা তো পরের বিষয়, আর আমরা এখানে জাস্ট লিস্টিং অপটিমাইজ করে দেখাইছি। লিস্টিং ক্রিয়েশন তো জাস্ট একটা
এআইতে আমরা জাস্ট একটা লিস্টিং করে রাখছিলাম। এটা হচ্ছে মেন কাজ, আপনি লিস্টিং অপটিমাইজ করতেছেন, একটা কিওয়ার্ড তৈরি করবেন, বুলেট পয়েন্টস তৈরি করবেন, আপনি ডেসক্রিপশন তৈরি করবেন সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে। তো আপনার এখানে মাথায় রাখতে হবে যেন আপনি এমন কোনো কম্পিটিটর নিয়ে কাজ না করেন যে কম্পিটিটরটা হচ্ছে 70% দখল করে আছে। তো আমরা কি করব, অন্য একটা ক্যাটাগরি চুজ করি, আমরা এই ক্যাটাগরি নিয়ে কাজ করব না। ফাউন্ডেশন স্টিক, দেখেন এখানে 6000 মতো রেজাল্ট আছে এবং প্রত্যেকটা বলা যায় যে মোটামুটি সবগুলো ব্র্যান্ড এবং সবাই সেল করতেছে মোটামুটি, কম্পিটিটরগুলোর মধ্যে সমতা আছে একটা। তো আমরা এখানে যে ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে সেই যারা সেল সবচেয়ে বেশি করতেছে, যেমন ইলডোর আছে, যেমন এটা আছে, যেগুলো সেল সবচেয়ে বেশি করতেছে এই ধরনের কম্পিটিটরগুলোকে আমরা হচ্ছে আলাদা করে করে তাদের লিস্টিংগুলো আমরা হচ্ছে ওপেন করে নেব। তো আমরা হচ্ছে তাদের লিস্টিংগুলো খুলে একটা জিনিস খেয়াল করলাম, দেখেন এটা কিন্তু একটা মাইক্রো নিশ ক্যাটাগরি। এগুলো সব হচ্ছে ফাউন্ডেশন স্টিক, কালার চেঞ্জিং ফাউন্ডেশন স্টিক, শুধু জাস্ট ফাউন্ডেশন না, আবার এটা স্টিকও, এবং এগুলোর মধ্যে ব্রাশও আছে। মাইক্রো নিশ ক্যাটাগরি, এগুলো সব হচ্ছে ফাউন্ডেশন স্টিক, কালার চেঞ্জিং ফাউন্ডেশন স্টিক, শুধু জাস্ট ফাউন্ডেশন না, আবার এটা স্টিকও, এবং এগুলোর মধ্যে ব্রাশও আছে। যেমন এই যে এটার মধ্যে ব্রাশ আছে, এই যে এটার মধ্যে ব্রাশ আছে, তো এই যে এটার মধ্যে ব্রাশ আছে। তো আমাদের প্রোডাক্টের সঙ্গে সবচেয়ে রিলিভেন্ট যেগুলো হবে এই ধরনের লিস্টিংগুলো আমরা খুলে ফেলবো। যেমন ধরেন আমি হচ্ছে ফাউন্ডেশন স্টিক উইথ ব্রাশ কিংবা ফাউন্ডেশন স্টিক ব্রাশ, আমার প্রোডাক্টে যেমন সেটার যে কম্পিটিটরগুলো আছে রিলিভেন্ট, খুবই কাছাকাছি আমার প্রোডাক্টের মতোই যে প্রোডাক্টগুলো আছে, ভালো ভালো কম্পিটিটর যারা আছে তাদের সবার লিস্টিংগুলো খুলবো। খোলার পর আমরা কি করব, সিম্পলি তাদের যে অ্যাসিনটা আছে এই অ্যাসিনগুলো হচ্ছে কপি করব, এবং এটা আমি হচ্ছে একটা মধ্যে পেস্ট করব। অ্যাসিনগুলো কপি করে হ্যাঁ, আমরা এই কয়টা ব্র্যান্ড কপি করলাম। এখন এই ব্র্যান্ডগুলো নিয়ে আমরা যাব অ্যামাজনের ব্র্যান্ড অ্যানালিটিক্সের মধ্যে, এবং এই সমস্ত অ্যাসিনগুলোকে পেস্ট করে তার উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি যেই সমস্ত রিপোর্ট আছে সেই রিপোর্টগুলোর কিওয়ার্ডগুলোর রিপোর্টগুলো আমরা ডাউনলোড করব এবং সেগুলো থেকে প্রফিটেবল কিওয়ার্ডগুলো খুঁজে বের করার ট্রাই করব। এখন আমরা চলে আসলাম অ্যামাজনের সেলার সেন্টারে। এখন 3 ডটস মেনু থেকে হচ্ছে আমরা চলে যাবো ব্র্যান্ড অ্যানালিটিক্সের মধ্যে। তো এখানে আমরা আসলে কেন আসলাম, কারণ এখানে যে কিওয়ার্ডগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে অ্যামাজনের নিজস্ব কিওয়ার্ড। এগুলো কিন্তু কোনো এস্টিমেট কোনো কিওয়ার্ড না। পক্ষান্তরে আপনি হিলিয়াম 10 বা অন্য অন্য যে সমস্ত কিওয়ার্ডের যেই সার্চের যে টুলগুলো আছে, হিলিয়াম 10, জঙ্গল স্কাউট কিংবা কিওয়ার্ড অ্যানালাইজার বা এই ধরনের যে টুলসগুলো আছে ওগুলোর মধ্যে আপনি এস্টিমেট ডাটা পাবেন। রিয়েল ডাটাটা আপনি হচ্ছে ব্র্যান্ড অ্যানালিটিক্স থেকেই পাবেন। আর ব্র্যান্ড অ্যানালিটিক্স এর ডাটাগুলো পাওয়ার জন্য ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা শর্ত। তো এই বিষয়ে ব্র্যান্ড রেজিস্ট্রেশন বিষয়ে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রেশনের যে ক্লাসটা আছে ওটার মধ্যে বলা হবে, সমস্যা নেই। আপাতত এখান থেকে আমরা কিভাবে অ্যামাজনের মেন ডাটাগুলো কিওয়ার্ড রিলেটেড একেবারে অ্যামাজনের অথেন্টিক ডাটাগুলো বের করবো এটা জানি, চলেন। তো টপ ব্র্যান্ড অ্যানালিটিক্সের যে টপ সার্চ টার্মস আছে ওইখানে আমরা ঢুকলাম।
ঢোকার পরে এখানে আমরা যে ওই 10টা বা 8টা বা যেই আমার কম্পিটিটরের যে অ্যাসেনগুলো আমরা কপি করছি সেই কম্পিটিটরের অ্যাসেনগুলো এখানে পেস্ট করে আমরা উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি যেই রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমরা হচ্ছে ডাউনলোড করব। তো এখন আমরা অ্যাসেন পেস্ট করার পরে আমাদের রিপোর্টিং রেঞ্জের মধ্যে উইকলি আমরা হচ্ছে সিলেক্ট করলাম। এখানে 3টা সিলেক্ট করা যায়, ডে বাই ডেলি, উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি। আমরা উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি নিয়ে কাজ করব। উইকলি সিলেক্ট করলাম এবং সিলেক্ট উইকের মধ্যে হচ্ছে আমরা পূর্ববর্তী যে উইকটা আছে এই উইকটা সিলেক্ট করার পর অ্যাপ্লাই দিলাম। তারপরে এখানে যে জেনারেট ডাউনলোড আছে সেটা জেনারেট ডাউনলোডের মধ্যে থেকে আমরা হচ্ছে ডাউনলোডটা জেনারেট করে নিলাম, পরবর্তী সেখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তারপর এইভাবে আমরা উইকলির পরে হচ্ছে আমরা এখানে মান্থলি নিব এবং পাস্ট মান্থটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব। পূর্ববর্তী যে মাসটা আছে এই মাসটা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই দিয়ে জেনারেট ডাউনলোড। ঠিক একইভাবে কোয়ার্টারলিটাও, অর্থাৎ বছরের 4 ভাগের 1 ভাগ। বিগত 3 মাসের যে ডাটাগুলো এখানে আপনি 2 কোয়ার্টারও করতে পারেন অথবা এক সিঙ্গেল কোয়ার্টারও করতে পারেন। তো 1 কোয়ার্টার দিয়ে যথেষ্ট, আমাদের জাস্ট 3 মাসের ডাটা লাগবে। তো এখানে একটা বিষয় সেটা হলো আমরা এখানে মান্থলি, কোয়ার্টারলি এবং উইকলির বিষয়গুলো কেন নিচ্ছি, কারণ আমরা এখানে যে উইকলি বিষয়টা নিচ্ছি, উইকলির যে রিপোর্টটা নিচ্ছি, এটা আমরা বুঝতে সাহায্য করবে যে বর্তমানে ট্রেন্ড কোনটা, বর্তমানে এই প্রোডাক্টের মধ্যে কোন কিওয়ার্ডটা ট্রেন্ডে আছে, এটা আমাদের উইকলি রিপোর্টটা বুঝাবে। আর মান্থলি রিপোর্টটা আমাদেরকে বুঝাবে যে তুলনামূলক এই উইকলির তুলনামূলক স্থিতিশীল কোন কিওয়ার্ডটা আছে, যেটা তুলনামূলক তার চেয়ে বেশি স্থিতিশীল। আর যেটা কোয়ার্টারলি ওটা আমাদের কোর কিওয়ার্ডগুলো বুঝতে সাহায্য করবে। তো আমরা ওপেন ডাউনলোড ম্যানেজারে গেলাম এবং এই রিপোর্টগুলো, প্রথম যে 3টা রিপোর্ট আমরা উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি নিয়েছি সেগুলো হচ্ছে আমরা ডাউনলোড দিয়ে দিলাম এবং এইগুলো হচ্ছে পরবর্তীতে আমরা এক্সেলে নিয়ে নিব। আচ্ছা, আমরা এক্সেলের মধ্যে চলে আসলাম এবং এক্সেলের মধ্যে আমরা আমাদের যে উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি যে ডাটাগুলো আছে সেগুলো ইম্পোর্ট করছি এবং 3টা পেজের মধ্যে আমরা খুলছি এবং একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক পেজ আমরা খুলছি। তো এটা কেন আমরা 3টা যে খুললাম, এটার কাজ কি, এখন হচ্ছে কিছু বিষয় আপনাদের খুব জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা প্রথম যে 2টা র আছে বা একটা র আছে আমি এইগুলো বাদ দিয়ে দিব এবং তার আগে আপনি 2 নম্বর রয়ের মধ্যে একটা জিনিস আছে, আপনি এই জিনিসটা দেখেন। সেটা হলো যে এখানে যে সংখ্যাগুলো আছে যে এখানে যে সংখ্যাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বলা সার্চ ফ্রিকোয়েন্সি। আমরা মান্থলি অন্য একটা পেজের মধ্যে যাই, এখানে দেখেন লেখা আছে সার্চ ফ্রিকোয়েন্সি। তো এটাকে সহজ ভাষায় বলে SFR, মানে সার্চ ফ্রিকোয়েন্সি র্যাঙ্ক। এটা কিছুটা বেস্ট সেলার র্যাঙ্কের মতোই। বেস্ট সেলার র্যাঙ্ক যেমন যে জিনিসটার বেস্ট সেলার র্যাঙ্ক যত কম হবে সেই জিনিসটা তত বেশি প্রফিটেবল প্রোডাক্ট, সেটা তত বেশি বিক্রি হচ্ছে। এখানেও এরকম সার্চ ফ্রিকোয়েন্সি রেটের মধ্যে যত বেশি কম হবে সেটা তত বেশি সার্চ করা হইতেছে। তো যেগুলোর সার্চ ফ্রিকোয়েন্সি যত কম হবে সেই জিনিসগুলো মূলত সবচেয়ে বেশি সার্চ করা হইতেছে, আর যেইগুলোর সার্চ ফ্রিকোয়েন্সি বেশি হবে সেগুলো তত বেশি কম সার্চ করা হইতেছে। তো আমরা টাইটেলের মধ্যে সাধারণত রাখবো এমন এমন কিওয়ার্ডগুলোকে যেগুলো সার্চ ফ্রিকোয়েন্সি রেট সবচেয়ে বেশি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা উইকলির মধ্যে থেকে আমরা সার্চ ফ্রিকোয়েন্সির যে বেশি সার্চ ফ্রিকোয়েন্সি আছে ওই ধরনের কিওয়ার্ডগুলো নিব, তারপরে মান্থলির যে সার্চ ফ্রিকোয়েন্সি বেশি আছে এই ধরনের কিওয়ার্ডগুলো নিব, এবং তারপরে হচ্ছে কোয়ার্টারলির মধ্যে যে সমস্ত সার্চ ফ্রিকোয়েন্সি কম আছে এই ধরনের সার্চ ফ্রিকোয়েন্সিওয়ালা যে কিওয়ার্ড ওগুলো আমরা নিব। তারপরে এগুলো দ্বারা আমরা টাইটেল ডিজাইন করব এবং মিডিল সার্চ ফ্রিকোয়েন্সির যেগুলো আছে যেমন ধরা যায় যে এখান থেকে এই পর্যন্ত এগুলো হচ্ছে মিড রেঞ্জের সার্চ ফ্রিকোয়েন্সি। তারপরে এখান থেকে ধরা যায় এগুলো হচ্ছে মিড রেঞ্জের সার্চ ফ্রিকোয়েন্সি। তারপরে হচ্ছে মান্থলির মধ্যে আমরা যদি যাই, মান্থলির মধ্যে হচ্ছে এই যে এখান থেকে মোটামুটি এই পর্যন্ত এগুলো হচ্ছে মিড রেঞ্জের সার্চ ফ্রিকোয়েন্সি। এগুলোকে আমরা ইউজ করব বুলেট পয়েন্টসের মধ্যে, এবং যেগুলো হাই সার্চ ফ্রিকোয়েন্সির যেগুলো আছে এগুলো হচ্ছে খুব কম সার্চ করা হইতেছে। তো এগুলো আমরা বাদ দিব না, এগুলো আমরা রাখবো কোথায়, ডিসক্রিপশনের মধ্যে। তো
তো বুলেট পয়েন্টসের আর ডেসক্রিপশনের সার্চ ফ্রিকোয়েন্সিগুলো এলোমেলো হইতে পারে, আমি বুলেট পয়েন্টসেরগুলো ডিসক্রিপশনে রাখতে পারি, কোনো সমস্যা নাই। মেন কথা হচ্ছে আমাদের কোনো কিওয়ার্ড এই রিলেভেন্ট ক্যাটাগরির বা আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের রিলিভেন্ট যতগুলো কিওয়ার্ড হতে পারে কোনো কিওয়ার্ড যেন আমার থেকে বাদ না পড়ে, তাহলেই এটা ফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হবে। এই কিওয়ার্ডগুলো কোনো এমন কিওয়ার্ড থাকবে না যেটা আমার লিস্টিংয়ের মধ্যে নাই, অর্থাৎ আমার লিস্টিংয়ের মধ্যে সমস্ত কিওয়ার্ড আমি ঢোকায় আমি আমার লিস্টিংটাকে অন্য অন্য লিস্টিংয়ের উপর র্যাঙ্ক করাবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, মানে এটাই হচ্ছে মূলত লিস্টিং অপটিমাইজেশনের মেন কোর ফান্ডামেন্টাল জায়গা, যে আপনার কাছে যত বেশি কিওয়ার্ড থাকবে আপনার লিস্টিংয়ের মধ্যে আপনি তত বেশি সার্চ টার্মের মধ্যে উপরে যাবেন। তো আমরা টাইটেল, বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশনের জন্য আমরা ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভাগ করে ফেলবো। তার আগে আমরা হচ্ছে কলামগুলো সবগুলো কেটে দিই, প্রত্যেকটার কলামগুলো আমরা কেটে নিলাম। এখানে আমাদের আসলে কাজটা কি? এখানে কাজ হচ্ছে প্রথমত আমাদের টাইটেল, বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশন অনুযায়ী আমাদের ফ্রিকোয়েন্সিকে সামনে রেখে হচ্ছে আমাদের যেই কিওয়ার্ডগুলো আছে এগুলোকে ভাগ করে ফেলা, এবং এর মধ্যে যেই সার্চ ইন্টেন্ট 100% যেগুলো মিলবে প্রোডাক্টের সাথে, আমার প্রোডাক্টের সঙ্গে বা আমার প্রোডাক্টের যেগুলো একেবারে 100% রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা রাখবো। বাকি যেগুলো আমাদের সঙ্গে মেলে না কিংবা আমাদের সঙ্গে ট্রেডমার্কের শব্দ আছে, কোনো একটা ব্র্যান্ডের ট্রেডমার্ক আছে, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা বাদ দিয়ে দিব। এবং যদি কোনো কিওয়ার্ড হচ্ছে উইকলি বা মান্থলির মধ্যে ডুপ্লিকেট হয়, তো ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো কিন্তু স্ট্রং কিওয়ার্ড হয়ে থাকে, তো এই কিওয়ার্ডগুলো ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা বাদ দিব না। ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে ইউজ করব, জাস্ট ডুপ্লিকেট যেটা হয়ে গেছে ওটা আমরা বাদ দিয়ে বাকি ডুপ্লিকেট কিওয়ার্ডটাকে আমরা হচ্ছে খুব স্ট্রংলি ইউজ করার চেষ্টা করব। তো আমাদের প্রথম কাজ অনুযায়ী আমরা টাইটেল, বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশনের জন্য SFR যেটা সার্চ ফ্রিকোয়েন্সি রেট অনুযায়ী আমরা এগুলোকে কালার অনুযায়ী ভাগ করে ফেলি। কোন 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 কিওয়ার্ডগুলোকে আমরা হচ্ছে টাইটেলের মধ্যে ইউজ করব, কোনগুলোকে বুলেটে, কোনগুলোকে ডেসক্রিপশনে, কালার অনুযায়ী আমরা এগুলোকে ভাগ করে ফেলি। এটা বোঝার সুবিধার্থে আপনারা আপনাদের মতো করে কাজটা করে ফেলবেন, এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি কাজটা করে দিচ্ছি। তো এখানে একটা জিনিস বলার মতো, যে জিনিসটা আপনি আগে দেখে নিতে পারেন সেটা দেখেন। এখানে লেখা আছে কোববাম, এটা হচ্ছে কোববাম ব্র্যান্ডের, তাই না? তো বুঝে যেতেছে এই জিনিসটা বাদ পড়ে যাবে। তারপরে কিন্তু কোববাম এটাও এইরকম, এটাও কিন্তু কোববাম ব্র্যান্ডের, সুতরাং এটাও বাদ পড়ে যাবে। কিন্তু দেখেন এখানে হচ্ছে স্কিন টাইন ফাউন্ডেশন, এটা মেবিলেনের, তো এটা মেবিলিন ব্র্যান্ডের হয়েও কিন্তু এটার মধ্যে কোনো মেবিলিনের কোনো ট্রেডমার্ক করা কোনো কিওয়ার্ড নাই, সুতরাং আমরা এটাকে ইউজ করতে পারবো আমাদের ব্র্যান্ডের আমাদের টাইটেলের মধ্যে। ঠিক একইভাবে এই যে লিউলেসি নামের ব্র্যান্ডের স্কিন টাইন ফর ব্ল্যাক ওমেন, এই জিনিসটা আমরা বের করে এটাও আমরা আমাদের টাইটেলের মধ্যে ইউজ করতে পারবো। তারপরে ইলরোলের মেকআপ স্টিক, এটা কিন্তু এখানে কোনো ট্রেডমার্ক যুক্ত শব্দ নাই, তো আমরা এই শব্দটাকে আমরা যেহেতু এটা হাই ফ্রিকোয়েন্সি, এটার মধ্যে লো ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ সার্চ ফ্রিকোয়েন্সিটা অনেক কম, মানে এটা বেশি সার্চ করা হইতেছে, তো এই কিওয়ার্ডটাকে আমরা আসলে এটা বলা যায় যে এটা একটা ব্রড কিওয়ার্ড এবং এটাকে আমরা ছাড়বো না, এটা আমরা ইউজ করবো আমাদের টাইটেলের মধ্যে যেন ভিজিবিলিটিটা বেশি হয়। পক্ষান্তরে যেগুলো অন্য যেগুলোর মধ্যে যেগুলো হচ্ছে বেশি ফ্রিকোয়েন্সির এবং কম সার্চ হইতেছে, এই ধরনের যেই কিওয়ার্ডগুলো আছে, যেমন যেগুলো এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে বা এই কিওয়ার্ডগুলো আছে, সেগুলো আমরা তুলনামূলক বুলেট পয়েন্টসের মধ্যে এবং ডেসক্রিপশনের মধ্যে আমরা রাখবো। কারণ টাইটেলটার মধ্যে মেন একটা প্রোডাক্টের লিস্টিংয়ের মেন জায়গা হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে তার বুলেট পয়েন্টস, তারপর হচ্ছে তার ডেসক্রিপশন। সুতরাং এমন কোনো জায়গা বাদ রাখা যাবে না যেখানে আমরা আমাদের কিওয়ার্ডগুলো এনরোল করাবো না।
তো স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে এখানে ভাগ করতেছি কিভাবে। তো আপনি যখন এগুলো তো হচ্ছে সবগুলো রিলেভেন্ট, অর্থাৎ একই রকম প্রোডাক্টের আমরা হচ্ছে রিপোর্টগুলো বের করছি। তো একই প্রোডাক্টের রিপোর্ট বের করার সময় যেই কিওয়ার্ডগুলো আসছে, এই কিওয়ার্ডগুলোর মধ্যে আপনি দেখলেই বুঝবেন, যদি আপনি 3 ভাগে ভাগ করেন, তো ফার্স্ট ভাগের মধ্যে পড়বে হচ্ছে যেগুলো বেশি সার্চ হয়েছে এবং বলা যায় যে ওগুলোর মধ্যে ট্রেডমার্ক অনুযায়ী শব্দই বেশি। তবুও 2-4টা শব্দ একটু আপনি ট্রেডমার্ক বাদ দিয়ে, যেগুলো হচ্ছে মোটামুটি বলা যায় ব্রড কিওয়ার্ড কিন্তু কোনো রেজিস্ট্রেশন করা বা ট্রেডমার্ক করা কিওয়ার্ড না, ওইগুলোকে 2-1টা আপনি অ্যাড করে নেবেন। যেহেতু আপনি ট্রেডমার্কওয়ালা শব্দগুলোকে ইউজ করতে পারবেন না টাইটেলের মধ্যে, তো টাইটেলের মধ্যে ওই ধরনের 2-1টা শব্দ সহ কিছু এক্সট্রা কিওয়ার্ড আপনি নিয়ে মোটামুটি বলা যায় যে 4টা বা 5টা বা 6টা আপনি শুরুর দিকে নিতে পারেন সার্চ ফ্রিকোয়েন্সি অনুযায়ী, যেগুলোর সার্চ ফ্রিকোয়েন্সি কম হবে। আর মাঝের মিড রেঞ্জেরগুলো হচ্ছে একেবারে বেশিও না, আবার একেবারে খুব কম না। প্রথমটা তো আপনি ভাগ করেই ফেলছেন, ওটার পর থেকে একেবারে বেশি না, যেগুলো মাঝ বরাবর যেগুলো আছে এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি বুলেট পয়েন্টসের জন্য রাখবেন। আর বাকি যে কিওয়ার্ডগুলো আছে, এই বাকি কিওয়ার্ডগুলো দিয়ে আপনি হচ্ছে ডেসক্রিপশনের জন্য ভাগ করে ফেলবেন। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ খুলব এবং সেখানে আমরা 3টা কলাম খুলব। 1 নম্বর কলামের মধ্যে আমরা টাইটেলের জন্য যেই সমস্ত কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে রাখবো, যার কারণে টি নামের একটা কলাম এখানে আমরা খুললাম। এটা টাইটেলের কিওয়ার্ডগুলো এখানে আমরা রাখবো। তারপরে বুলেট পয়েন্টসের জন্য বি নামের একটা কলাম আমরা খুললাম, এবং সি এর মধ্যে হচ্ছে আমরা ডেসক্রিপশনের জন্য ডি নামের একটা কলাম খুললাম। এটার মধ্যে আমরা হচ্ছে ডেসক্রিপশনের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো রাখবো। আপনি এখানে ডি কলামের মধ্যে যেগুলো ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো আছে ওগুলোর জন্য আপনি কোর কিওয়ার্ড নামেরও একটা রাখতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনি যদি সেগুলোকে আলাদা করে হাইলাইট করে ইউজ করেন সেক্ষেত্রে। তো আমরা এবার মান্থলি, উইকলি এবং কোয়ার্টারলি যে রিপোর্টগুলো আছে সেগুলোর মধ্যে যেই ভাগ আমরা করছিলাম, সেই ভাগ করা কিওয়ার্ডগুলোর মধ্যে যেগুলো ট্রেডমার্ক করা কিওয়ার্ড, এগুলো প্রথমে এখানে বাদ দিয়ে বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আমরা হচ্ছে টাইটেলের রয়ের মধ্যে নিয়ে যাব। যেমন ফাউন্ডেশন স্টিক 1 নম্বরটা, এটা হচ্ছে মেবিলিন ব্র্যান্ডের। তো মেবিলিনের এখানে কোনো ট্রেডমার্ককৃত শব্দ নাই, সুতরাং আমরা এটাকে সিলেক্ট করলাম। দ্বিতীয়টা হচ্ছে ইলরোল ফাউন্ডেশন স্টিক, এটার মধ্যে কিন্তু ইলরোল ব্র্যান্ডের যেটা ট্রেডমার্ক করা ট্রেডমার্ক করা যে কিওয়ার্ডটা সেটা আছে, সুতরাং এটা আমরা বাদ দিয়ে দেব। তারপরে ওবিগি নামের একটা ব্র্যান্ডের ফাউন্ডেশন স্টিক যে কিওয়ার্ডটা আছে এটা এখানে আছে, সুতরাং আমরা এটাকে বাদ দিয়ে দিব। যেহেতু ওবিগি নামের হচ্ছে ট্রেডমার্ক করা কিওয়ার্ডটা এখানে আছে, তাহলে আমরা এখানে জাস্ট একটা ফাউন্ডেশন স্টিক নামের ম্যাবিলিন ব্র্যান্ডের যেটা আছে ফাউন্ডেশন স্টিক, জাস্ট একটা কিওয়ার্ড আমরা এখানে পাইলাম। তো টি এর মধ্যে আমরা জাস্ট একটা রাখলাম। এবার আমরা মান্থলি রিপোর্টের মধ্যে যাব এবং সেখান থেকে যেই কিওয়ার্ডগুলো ট্রেডমার্ক করা ওগুলো বাদ দিয়ে বাকি যে কিওয়ার্ডগুলোর মধ্যে যে ট্রেডমার্ক করা নেই ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা বের করবো, যেগুলো হাই ফ্রিকোয়েন্সি আছে, মানে ফ্রিকোয়েন্সিগুলো কম, মানে সার্চ টার্ম বেশি, এই ধরনের কিওয়ার্ডগুলো। যেমন ওই যে কোববাম বিউটি স্কিন টাইন্ড ফর ব্ল্যাক ওমেন, এটা কোববাম নামের ব্র্যান্ডের। তারপরে বাকি যে 2টা আছে ওই 2টাও কোববাম নামের ব্র্যান্ডের। কিন্তু 3 নম্বর ম্যাবিলিনের যেটা আছে স্কিন টাইন্ড ফাউন্ডেশন, এটা এবং পরবর্তী স্কিন টাইন্ড ফর ব্ল্যাক ওমেন, এটা হচ্ছে লুইলিসি ব্র্যান্ডের। এবং তারপরে যেটা ইলরোল ব্র্যান্ডের মেকআপ স্টিক, এই 3টা কিন্তু কোনোটার মধ্যে ট্রেডমার্ক করা শব্দ নেই, সুতরাং আমরা এগুলোকে কপি করে পরবর্তী টাইটেলের যে কলামটা আছে সেগুলোর মধ্যে আমরা রাখলাম। এবার আমরা কোয়ার্টারলির মধ্যে যেই রিপোর্ট আছে সেগুলোর মধ্যে থেকে এই একইভাবে আমরা হচ্ছে ট্রেডমার্ক করা বাদ দিয়ে বাকি যেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা যে সমস্ত শব্দগুলো, যে সমস্ত কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা নিব। এখানে একটা বিষয় আপনি বুঝতে পারছেন হয়তো, সেটা হচ্ছে আমরা উইকলির মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলো পাইছি ওগুলো কিন্তু অনেক ট্রেন্ডি কিওয়ার্ড। যেমন ফাউন্ডেশন স্টিক, এটা একটা ট্রেন্ডি কিওয়ার্ড।
যেহেতু আমি এক সপ্তাহের মধ্যেও এই জিনিসটার প্রচুর পরিমাণ ফ্রিকোয়েন্সি পাইতেছি, মানে সার্চ টার্ম বেশি হইতেছে, যার কারণে ফ্রিকোয়েন্সি কমতেছে। তো ফাউন্ডেশন স্টিক এই শব্দটা উইকলির মধ্যেও এটার মধ্যে ভালো একটা ফ্রিকোয়েন্সি আছে। ঠিক তেমনইভাবে মান্থলির মধ্যেও আমি যেই কিওয়ার্ডগুলো পাইছি ওগুলোর মধ্যে কিন্তু তুলনামূলক তার চেয়ে একটু বেশি স্থিতিশীল, উইকলির তুলনায় যে মান্থলির যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু বেশি স্থিতিশীল। তো এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা পাইছি, এবং আমরা যে কোয়ার্টারলির যে কোর কিওয়ার্ড যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল, মানে যেগুলো খুব ভালো কিওয়ার্ড বলা যায় এবং কোর কিওয়ার্ড, আমরা এই কিওয়ার্ডগুলো পাইছি। সুতরাং এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে আমরা যখন টাইটেলটা তৈরি করব, এবং এই টাইটেলটা যে আজকেই একেবারে 1 নম্বর লিস্টিং অপটিমাইজ হয়ে যাবে বা টাইটেল হয়ে যাবে এমনটাও না, এটা আপনাকে দৈনন্দিন চেঞ্জ করতে হবে। আপনার 1 মাস পর পর আপনি রিপোর্ট দেখবেন এবং সে অনুযায়ী আপনি এটা চেঞ্জ করবেন। আপনার যখন আপনি পিপিসি চালাবেন, পিপিসি রিপোর্ট অনুযায়ী যেগুলোর মধ্যে আপনার ইমপ্রেশন বেশি আসতেছে, যেগুলোর মধ্যে আপনি সেল বেশি জেনারেট করতেছে, এই ধরনের যেই কিওয়ার্ডগুলো আপনি পাবেন সেই কিওয়ার্ডগুলো এখানে টাইটেলের মধ্যে আপনি ইনরোল করার চেষ্টা করবেন। তো আপনার কন্টিনিউয়াস কাজের মধ্যে থাকতে হবে, কন্টিনিউয়াস আপনাকে গ্রোথের মধ্যে থাকতে হবে। তো আমরা টাইটেলের যেমনভাবে বের করলাম, আমরা উইকলি, কোয়ার্টারলি এবং মান্থলি থেকে একইভাবে বুলেটস এর জন্য ওই ধরনের কিওয়ার্ডগুলো যেগুলো ট্রেডমার্ক করা না, এই ধরনের কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলো বুলেটসের যেই কলামসটা আছে, বি কলাম, সেটার মধ্যে আমরা রেখে দিব, এবং পরবর্তীতে এগুলো দিয়ে হচ্ছে বুলেট পয়েন্টস আমরা তৈরি করব। তো এবার আমরা ডি কলামের মধ্যেও উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি থেকে যে নীল কালারের যেই রটা আমরা করে রাখছিলাম সেগুলো থেকে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে নিব। এখানে ভুল করে আমাদের কাছে একটা চলে আসছে, এটা আমরা কেটে দিলাম। একইভাবে আমরা মান্থলি এবং কোয়ার্টারলি থেকে জিনিসটা নিয়ে নেব।
বিষয়টা অনেক সহজ। আপনি এখানে জাস্ট কিওয়ার্ডগুলো দেখবেন এবং দেখবেন যে এই ব্র্যান্ডের সঙ্গে এটার মিল আছে কিনা। যদি মিল না থাকে, মানে যদি এখানে এই ব্র্যান্ডের নামটা না থাকে এবং কোনো ট্রেডমার্ক শব্দটা আমরা পরবর্তীতে চ্যাটজিপিটি থেকে বের করেও ফেলবো, সমস্যা নাই। তো এখানের ব্র্যান্ড নেমটা চেক করবেন যে এটার মধ্যে আছে কিনা ট্রেডমার্কের যে কোনো শব্দ, এবং যেগুলোতে নাই সেগুলো সবগুলো আমরা কপি করে ফেলবো। তো আমরা এখানে সমস্ত কিওয়ার্ডগুলো পেয়ে গেছি। তো দেখা যাচ্ছে যে এখানে অনেক কিওয়ার্ড আছে যেগুলো ডুপ্লিকেট। তো আমরা ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো আপনি আলাদা করে কোনো কলামে নিতেও পারেন, আলাদা করে ওগুলোকে ইউজ করার জন্য, অথবা আমরা ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো জাস্ট কেটে দিব। এটা সবার জন্য যেহেতু করা হইতেছে, তো স্বাভাবিকভাবে। কিন্তু আপনি যদি এই ব্যাপারে এক্সপার্ট হতে চান, এখানে আরও অনেক থিওরি আছে। আপনি ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো কীভাবে ইউজ করবেন এবং কোন কিওয়ার্ডগুলোকে কোন জায়গায় রাখবেন, আর প্রত্যেকটার পার্ট ডিটেলস নিয়ে অনেক গভীরে আলোচনা করা যায়। কিন্তু এই একটা ভিডিও আসলে এটা অনেক লম্বা হয়ে যাইতেছে, এবং এটা সবার জন্য বেসিকভাবেই করা, যেন সবাই আসলে কিওয়ার্ড এবং লিস্টিং অপটিমাইজ করতে পারে। তো আমরা জাস্ট সহজভাবে বিষয়টাকে নিয়ে আসি। আমরা এখানে ডুপ্লিকেটগুলো সব কেটে দেব এবং এগুলো দিয়ে টাইটেল, বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশন আমরা মেক করবো চ্যাটজিপিটি থ্রুতে। এখানে 44টার মতো ডুপ্লিকেট কিওয়ার্ড আছে। ডি কলামের মধ্যে 7টা ডুপ্লিকেট আছে। তো আপনি একটা জিনিস হয়তো বুঝতে পারছেন যে আমি এখানে যেই অ্যাসিনগুলো দিছি, সেই অ্যাসিন থেকে যে সমস্ত কিওয়ার্ড বের হয়েছে, মানে আমি তো আমার কম্পিটিটর যারা সবচেয়ে বেশি ভালো করতেছে তাদের সবগুলোর অ্যাসিন নিয়েছি এবং সেগুলো দিয়ে তার ব্র্যান্ড অ্যানালিসিস থেকে তার কিওয়ার্ডগুলো বের করছি। সুতরাং আপনি যখন আপনার কম্পিটিটর, যে বেস্ট কম্পিটিটর, যে অনেক বছর ধরে আছে, অনেক বছর বা ভালো সেল জেনারেট করতেছে, যার লিস্টিং অপটিমাইজ করা, তার কিওয়ার্ডগুলোকে যখন আপনি সব বের করবেন এবং যেগুলো কিওয়ার্ড দেশে সেল জেনারেট করতেছে, যেই কিওয়ার্ডগুলো বেস্ট সার্চিং পজিশনে আছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি যখন কোনো একটা টাইটেল, তারপরে বুলেট পয়েন্টস এবং ডিসক্রিপশন ডিজাইন করবেন, যার মধ্যে কোনো কিওয়ার্ড বাদ যাবে না। যদি 1000 কিওয়ার্ড থাকে, সব 1000 কিওয়ার্ড আপনার টাইটেল, বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশন এবং ব্যাকগ্রাউন্ড সার্চের মধ্যে চলে আসতে হবে। তো এটা দিয়ে আমরা যখন কোনো একটা লিস্টিংকে অপটিমাইজ করব, তখন এটা সার্চ টার্মের মধ্যে এটা ঠিক ওই রকম যে 100টা ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটটা কীভাবে আমি সবার সামনে র্যাঙ্ক করাবো। তো ওয়েবসাইটগুলোকে যেভাবে র্যাঙ্ক করানো হয়, আমার টাইটেলগুলোকেও আমি আমার কম্পিটিটরের টাইটেলের উপরে র্যাঙ্ক করানোর জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের টাইটেলের যে সমস্ত কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা এখানে টাইটেলের জন্য একটা কিওয়ার্ড লিখব। এখানে আমরা বুলেট পয়েন্টসের জন্য একটা কলাম তৈরি করে ফেলি। যেখানে 1 2 3 4 5 আমরা 5টা র দিব, যেহেতু আমরা 5টা বুলেট পয়েন্টস এখানে লিখতে পারি। এবং আমরা আরেকটা র তৈরি করব ডেসক্রিপশনের জন্য।
তো আমরা এখন টি কলামের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোকে চ্যাট জিপিটিকে দিব এবং বলবো এখান থেকে একটা টাইটেল তৈরি করে দিতে, যেটার মধ্যে কোনো ট্রেডমার্ক জাতীয় শব্দ থাকবে না। তুমি আমার জন্য এই কিওয়ার্ডগুলো দিয়ে অ্যামাজন এর লিস্টিংয়ের জন্য একটি টাইটেল লিখে দাও যেটা করা এবং তাতে কোনো জাতীয় শব্দ থাকবে না। আমার ব্র্যান্ডের নাম XYZ। তো সে হচ্ছে আমাকে একটা টাইটেল লিখে দিয়েছে। অবশ্যই এই টাইটেলটা হতে হবে 80 ক্যারেক্টারের, এবং আমি তাকে বললাম যে এই তুমি তো সে হচ্ছে আমাকে এখানে 80 ক্যারেক্টারের কয়েকটা টাইটেল সাজেস্ট করছে। কালার চেঞ্জিং ফাউন্ড, কারণ আপনারা জানেন যে 26 তারিখের পর থেকে কিন্তু সবগুলো টাইটেল এআই জেনারেটেড হয়ে 80 ক্যারেক্টারের হয়ে যাবে। তো আপনারা এভাবে 80 ক্যারেক্টারের একটা টাইটেল লিখে নেবেন। যেমন সে লিখছে এখানে কালার চেঞ্জিং ফাউন্ড ইনস্টিং স্কিন টাইন্ড ফাউন্ডেশন মেকআপ স্টিক, এটা 73 ক্যারেক্টারের, এটাও 73 ক্যারেক্টারের, এটা 71 ক্যারেক্টার হয়েছে, এটা 67 কিওয়ার্ডের 67 ক্যারেক্টার, এবং এটা 71 ক্যারেক্টার। আপনার এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, সবগুলোই ভালো বলা যায়। সবচেয়ে ভালো ভার্সন হচ্ছে সে এখানে সাজেশন করছে যে এটা সবচেয়ে ভালো, অর্থাৎ প্রথমটা। তো আমরা প্রথমটাকেই নিয়ে নিলাম। এবার আমরা তাকে বলবো বুলেট পয়েন্টস তৈরি করার জন্য। তো বুলেট পয়েন্টসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি আমার এই প্রোডাক্টটা যেই প্রবলেমটা সলভ করতেছে, মানুষের যে প্রবলেমটা সলভ করতেছে সেই জিনিসগুলোকে সামনে নিয়ে আসে, সে যেন এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে সে 5টি বুলেট পয়েন্টস তৈরি করে দেয়। তুমি আমাকে তো দিয়ে এমন পাঁচটি বুলেট পয়েন্টস লিখে দাও যেগুলো কি যেগুলো মানুষের জন্য প্রবলেম সলভ করছে, খুব আমার কেন আমার আর হিউম্যান ফ্রেন্ডলি। UNITUE FEATUI
তো আমি তাকে কমেন্ট দিলাম যে তুমি আমাকে এই এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে এমন 5টা বুলেট পয়েন্টস লিখে দাও যেগুলো খুব প্রবলেম সলভিং পয়েন্ট এবং আমার কম্পিটিটর থেকে কেন আমার প্রোডাক্ট আলাদা সেটাও উল্লেখ করবে, আর হিউম্যান ফ্রেন্ডলি, অবশ্যই এটা হিউম্যান ফ্রেন্ডলিভাবে লিখে দিবে সব ইউনিক ফিচারের সাথে। তো আমরা এই সমস্ত বুলেট পয়েন্টসগুলো কপি করব এবং এগুলো আমরা আলাদা করে ফেলব। এবার আমরা একটা ডেসক্রিপশন লিখব। তো ডেসক্রিপশনের জন্য যে সমস্ত কিওয়ার্ডগুলো আছে আমরা সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করে নিই। তো আমরা তাকে কমেন্ট দিব। এডিট করা বুঝাই যায়।
সে হচ্ছে আমাদেরকে একটি ডেসক্রিপশন লিখে দিল। আমরা এই ডেসক্রিপশনটা কপি করে এখানে যে XYZ নামের কিছু জায়গা ফাঁকা আছে, এই জায়গাগুলোর মধ্যে আমাদের ব্র্যান্ড নেম বসায় নিব এবং এই ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। তো আপনারা এতক্ষণ একটা জিনিস দেখলেন যে আমরা কিভাবে চ্যাটজিপিটির থ্রুতে প্রথমে আমরা ব্র্যান্ড অ্যানালিটিক্স থেকে কিওয়ার্ডগুলো বের করলাম, তারপরে সেগুলোর SFR অনুযায়ী অর্থাৎ সার্চ ফ্রিকোয়েন্সি র্যাঙ্ক অনুযায়ী আমরা হচ্ছে টাইটেলের জন্য কিওয়ার্ড বের করলাম, বুলেট পয়েন্টসের জন্য কিওয়ার্ড বের করলাম এবং ডেসক্রিপশনের জন্য কিওয়ার্ডগুলো বের করে সেগুলো দিয়ে টাইটেল হিউম্যান ফ্রেন্ডলি এবং হচ্ছে যেটা অ্যালগোরিদমের জন্য খুব ভালো হয় এই ধরনের টাইটেল ডিজাইন করছি, বুলেট পয়েন্টস তৈরি করছি যেগুলোর মধ্যে কিছু কি ফ্যাক্টর ছিল যেগুলো হচ্ছে আমার বুলেট পয়েন্টসগুলো এমন হওয়া লাগবে যেটা আমার কম্পিটিটর থেকে বেশি ভালো হইতে হবে, কম্পিটিটর থেকে আমার প্রোডাক্টটা কেন আলাদা এই জিনিসটা বুঝাইতে হবে এবং এটার মধ্যে হচ্ছে কনভারসেশন রেট যেন থাকে, অর্থাৎ আমার বুলেট পয়েন্টসগুলো পড়লে মানুষ যেন কনভার্ট হয় এবং এখানে হিউম্যান ফ্রেন্ডলি করার যেটা ট্রাই করা হয়েছে এবং এই জিনিসগুলোর মধ্যে বুলেট পয়েন্টসের মধ্যে প্রবলেম সলভিং জিনিসটা নিয়ে আসা হয়েছে যে আমার যেই প্রোডাক্ট আছে এটা মানুষের কোন প্রবলেমটা সলভ করতেছে, এই জিনিসগুলোকে সামনে রেখে হচ্ছে বুলেট পয়েন্টসগুলো তৈরি করা হয়েছে এবং ডেসক্রিপশনের মধ্যেও আমরা হচ্ছে ডেসক্রিপশনের যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলোতে ডেসক্রিপশন ডিজাইন করছি, যে ডেসক্রিপশনের মধ্যে হুক আছে, যে ডেসক্রিপশনটা কনভারসেশন রেট বৃদ্ধি করবে, এই ধরনের কিছু কি ফ্যাক্টর দিয়ে আমরা ডেসক্রিপশন বানালাম এবং সেটা হচ্ছে 100 কিওয়ার্ড, অনেক বড়ও বানায় নাই, ছোটো একটা কিওয়ার্ড বানাইছি। তো আপনারা এইভাবে কিওয়ার্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, আপনারা সবসময় SFR অনুযায়ী যে কিওয়ার্ডটা ডিজাইন করবেন আর রেলিভেন্সি যেই কিওয়ার্ডগুলো আছে আমরা সেগুলোকে ইম্পোর্ট করার ট্রাই করছি এবং এখানে আপনাকে বুঝতে হবে বায়ারের মেন্টালিটি কী, সে হচ্ছে XYZ জিনিসটাকে সে ABC দিয়েও সে সার্চ করতে পারে, কিন্তু আপনার বায়ার যেন আপনার XYZ প্রোডাক্টটাকে যেন বুঝতে পারে এই জন্য অনেক কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো আমাদের রিলেভেন্ট হইতেছে কিনা এটা আপনার বুঝতে হবে, বায়ার এর যেটা ইন্টেন্ট এই জিনিসটা আপনাকে বোঝার ট্রাই করতে হবে। তো আপনারা এই ফর্মুলাকে মাথায় রেখে হচ্ছে বুলেট পয়েন্টস, টাইটেল এবং ডেসক্রিপশনকে ডিজাইন করবেন। এটা ছিল জাস্ট 30% কিওয়ার্ড অ্যানালাইসিস করা, লিস্টিং অপটিমাইজ করা। পরবর্তীতে আপনি যতদিন থাকবেন আপনার রিভিউস অনুযায়ী, আপনার কনভারসেশন রেট অনুযায়ী, আপনার CTR অনুযায়ী কী পরিমাণ মানুষ আপনার ওখানে আসতেছে, ক্লিক করার পরে কনভার্টে হইতেছে, যেটা অ্যালগোরিদমের মধ্যে আমরা দেখাইছি, এই সবগুলো যখন আপনার কাছে ফিল আপ হবে এবং আপনি কয়েক বছর ধরে এইভাবে মার্কেটের মধ্যে থাকবেন, আপনার একটা ভালো সেলসের হিস্ট্রি তৈরি হবে, তখনই আসলে একটা শক্তিশালী লিস্টিং অপটিমাইজেশন তৈরি হয়। আর একটা লিস্টিং অপটিমাইজেশন জাস্ট শুধু কিওয়ার্ড দ্বারা তৈরি হয় না, একটা লিস্টিং অপটিমাইজেশন তৈরি হয় যে PPCর যে ডাটাগুলো আছে যেগুলোতে আপনার কনভার্ট হইতেছে সেই কনভার্টেড ডাটাগুলো দিয়েও আপনার লিস্টিংকে 7 দিন অন্তর অন্তর বা 15 দিন বা 1 মাস অন্তর অন্তর আপনি হচ্ছে এই লিস্টিংগুলোকে অপটিমাইজ করবেন। আপনি টাইটেলের মধ্যে চেঞ্জিং নিয়ে আসবেন, আপনি বুলেট পয়েন্টসের মধ্যে চেঞ্জিং নিয়ে আসবেন এবং নতুন নতুন কিওয়ার্ডগুলোকে ইনরোল করার চেষ্টা করবেন, ডেসক্রিপশনের মধ্যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো ট্রাই করার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে টাইটেলের মধ্যে এখানে আমরা দেখছি যে টাইটেলের কিছু কিওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে তাকরার হয়েছে বা কী বলা যায় ডুপ্লিকেট হয়েছে, বুলেট পয়েন্টসের মধ্যে ডুপ্লিকেট হয়েছে। তো এই যেগুলো ডুপ্লিকেট হয়েছে এগুলো হচ্ছে স্ট্রং কিওয়ার্ড। আপনারা কী করবেন, এই সমস্ত স্ট্রং কিওয়ার্ডগুলো বের করবেন এবং এগুলোকে ব্যাকএন্ড সার্চ টার্ম যেটা ব্যাকএন্ড কিওয়ার্ড যেটা বলা যায় বা জেনারেল কিওয়ার্ড যেটা বলা যায়, এই জেনারেল কিওয়ার্ডের মধ্যে আপনারা হচ্ছে এই সমস্ত জিনিস ইউজ করবেন এবং যেই আপনি এখানে চেক করে দেখবেন যে যেই কিওয়ার্ডগুলো এখানে ছাড়া পড়ছে সেই কিওয়ার্ডগুলো আপনারা জেনারেল কিওয়ার্ডের মধ্যে হচ্ছে এনরোল করাই দেবেন। তাহলে আপনার লিস্টিংয়ের মধ্যে এই প্রোডাক্ট রিলেটেড যত রিলেভেন্ট কিওয়ার্ড আছে সমস্ত কিওয়ার্ড আপনার লিস্টিংয়ের মধ্যে চলে আসবে এবং এটা একটা অপটিমাইজ লিস্টিং হবে এবং এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার অর্গানিক সেল জেনারেট করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। এই লিস্টিংটা যখন আপনি টাইটেল তৈরি করছেন, বুলেট পয়েন্টস তৈরি করছেন, ডেসক্রিপশন তৈরি করছেন এবং এইগুলো হচ্ছে আপনি আপনার লিস্টিংয়ের মধ্যে অ্যাড করছেন এবং আপনার লিস্টিংয়ের ব্যাকএন্ডের মধ্যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো আপনি রাখছেন, তারপরে আপনার লিস্টিংয়ের মধ্যে এগুলো কি প্রপারলি কাজ করতেছে কিনা এই জিনিসটা চেক করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে এখানের যে কিওয়ার্ডগুলো আছে, এই যে এই কিওয়ার্ডগুলো কি আপনার লিস্টিংয়ের মধ্যে পুরোপুরি ইন্ডেক্সিং হয়েছে কিনা,
ইন্ডেক্সিং চেক করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যেমন আমি ধরে নিলাম এখানে একটা ভালো দেখে বের করি, হ্যাঁ এটা আমি ধরে নিলাম এটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, এটা যদিও অনেক ভালো লিস্টিং অপটিমাইজ করা একটা প্রোডাক্ট, সুতরাং এটার মধ্যে প্রপারলি প্রত্যেকটা অ্যাসেন্সগুলো এখানে প্রত্যেকটা ভালো ভালো যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো কিন্তু ইন্ডেক্সিং করাই আছে। এটার ব্যাক এন্ড সার্চের মধ্যে, এটার টাইটেলের মধ্যে, বুলেট পয়েন্টসের মধ্যে, এটার ডেসক্রিপশনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কিওয়ার্ড এবং রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এগুলো সব ইন্ডেক্সিং করা আছে। তো আমরা এটাকে এখানে চেক করবো যে কী পরিমাণ কিওয়ার্ড এটার মধ্যে ইন্ডেক্সিং করা আছে। তো আমরা কি করব, প্রথমে এটার অ্যাসেন্সটা কপি করব, তারপরে ইন্ডেক্স চেকারের যে সমস্ত টুলস আছে আপনি এটা টুলস দিয়ে করতে হবে। আপনি হিলিয়াম 10 মধ্যেও ইন্ডেক্স চেকার হিসেবে ইউজ করতে পারেন। হিলিয়াম 10 যে লিস্টিং অপটিমাইজেশনের সেক্টরের মধ্যে ইন্ডেক্স চেকার নামের একটা অপশন আছে, আপনি সেখানে গিয়েও ইন্ডেক্স চেক করতে পারেন, অথবা অনেক এক্সটেনশন আপনি পাবেন, ফ্রি এক্সটেনশন। আপনি সিম্পল যদি দেখেন যে কিওয়ার্ড চেকার বা কিওয়ার্ড ইন্ডেক্সিং চেকার, তাহলে হচ্ছে এই ধরনের আপনি এক্সটেনশনগুলো পেয়ে যাবেন। সেগুলোর মধ্যে থেকে আপনি হলো আপনার আপনার কিওয়ার্ডগুলো কি আপনার প্রোডাক্টের মধ্যে ইন্ডেক্স হয়েছে কি না, আপনার লিস্টিংয়ের মধ্যে ইন্ডেক্স হয়েছে কি না, এই জিনিসটা আপনি চেক করে নিতে পারেন। তো আমরা হিলিয়াম 10 যাই। এই যে এটা আমরা হচ্ছে হিলিয়াম 10 ড্যাশবোর্ডে চলে আসছি। তো এই যে এখানে আপনি দেখবেন লিস্টিং অপটিমাইজেশনের মধ্যে এই যে ইন্ডেক্স চেকার আছে। তো এখানে আমরা প্রথমে আপনার কোথায় আপনার মার্কেট প্লেসটা চয়ন করবেন, যেহেতু Amazon.com-এর মধ্যেই আমি যেহেতু রিসার্চ করছি Amazon.com-এর মধ্যে, এবং আমি যে অ্যাসিনটা কপি করছি সেটাও Amazon.com-এরই। তো এখানে হচ্ছে আমি আমার অ্যাসিন ওই যেটা কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু প্রোডাক্টটা শো করবে, হ্যাঁ এই যে প্রোডাক্টটা কিন্তু শো করতেছে। এবার আমরা কি করব, যে এখানে মোটামুটি 200টার মতো হচ্ছে আপনি কিওয়ার্ড দিতে পারবেন। তো এখন আমরা এক্সেলের মধ্যে থাকা যে সমস্ত কিওয়ার্ডগুলো আমাদের আছে সেগুলো আমরা এখানে হচ্ছে পেস্ট করব। তো আমরা এক্সেলে যাই, এখানে সবগুলো কিওয়ার্ড আমরা হচ্ছে কপি করে ওইখানে গিয়ে পেস্ট করব। দেখেন এখানে 65টা কিওয়ার্ড আছে যেগুলো ডুপ্লিকেট হয়েছে। তো আমরা হচ্ছে এখানে কিওয়ার্ডগুলো চেক করে দিব। কিওয়ার্ডগুলো প্রপারলি ইন্ডেক্সিং হতে একটু সময় লাগবে, এটা রান হয়তো একটু সময় নেয়। দেখেন এগুলো সবগুলো ইন্ডেক্স চেক হইতেছে। অল কিওয়ার্ড চেক, সমস্ত কিওয়ার্ডগুলো এখানে চেক করা হয়েছে। এখন দেখেন এখানে এই যে টিক চিহ্ন যেগুলো আছে এগুলো হচ্ছে প্রপারলি ইন্ডেক্সিং হয়েছে, আর এই যে বিয়োগ চিহ্নের মতো যেগুলো দেখাই দিয়েছে এগুলো কিন্তু প্রপারলি ইন্ডেক্সিং হয় নাই। এই যে এই কিওয়ার্ডগুলো এইটার মধ্যে, এই লিস্টিংটার মধ্যে এই কিওয়ার্ডটা ইন্ডেক্সিং নাই, এই কিওয়ার্ডটা ইন্ডেক্সিং নাই, কিন্তু এই কিওয়ার্ডটা হচ্ছে ইন্ডেক্সিং আছে। তো আপনি যখন এখানে দেখেন এখানে লং টেল কিওয়ার্ডও আছে, এখানে শর্ট টেল কিওয়ার্ডগুলোও আছে। এই যে এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনি হচ্ছে এখানে পাবেন না, কিন্তু এটা ব্যাক অ্যান্ড সার্চ টার্মের মধ্যে আছে ইন্ডেক্স করা। পক্ষান্তর এই কিওয়ার্ডটা আসলে ইন্ডেক্স করা নাই, যেহেতু এটা অন্য একটা ব্র্যান্ডের ওবিজি, এটা একটা ব্র্যান্ডের কিওয়ার্ড। এটা এখানে চলে আসছে, এখানে এটা বাদ দেওয়া লাগতো। তারপরে এখানে দু একটা কিওয়ার্ড এরকম আসছে যেগুলো বাদ দেওয়া, যেমন এই যেটা মিলানি
এটা বাদ দেওয়া লাগতো, আসলে ভুল করে চলে আসছে। তো এই কিওয়ার্ডগুলো ইন্ডেক্সিং এগুলো ইন্ডেক্সিং হওয়ার সেগুলো টিক চিহ্ন হয়ে যাবে কিউমুলেটিভের মধ্যে। কিউমুলেটিভটা আসলে কীভাবে কাজ করে, এই যে ট্রেডিশনাল ইন্ডেক্স এবং হচ্ছে ফাইল্ড অ্যাসিন ইন্ডেক্স, যেটা এই দুটার মধ্যে যদি কোনো একটার মধ্যে ইন্ডেক্সিং প্রপারলি হয় তাহলে কিউমুলেটিভটা টিক চিহ্ন চলে আসে। ট্রেডিশনাল ইন্ডেক্সটা কি, এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাসিন কিওয়ার্ড টেস্ট, মানে অ্যাসিন এবং কিওয়ার্ড। আপনি প্রথমে সার্চ টার্মের মধ্যে অ্যাসিন দিবেন, তারপর হচ্ছে আপনার ব্রড যে কিওয়ার্ডটা আছে সেটা দিবেন, তারপর সার্চ করলে যদি সরাসরি আপনার প্রোডাক্টে চলে আসে তাহলে হচ্ছে ওই কিওয়ার্ডের মধ্যে আপনার অ্যাসিন এবং কিওয়ার্ডটার মধ্যে আপনারটা কী হইতেছে, প্রপারলি ইন্ডেক্স হইতেছে। এরকম প্রত্যেকটা কিওয়ার্ড এটার মধ্যে অ্যাসিন এবং এই কিওয়ার্ডটা দিলে আপনার যদি চলে আসে তাহলে হচ্ছে আপনার এটা চলে আসছে, আপনার এই কিওয়ার্ডটার মধ্যে ইন্ডেক্সিং হয়েছে। তো এটা হচ্ছে ট্রেডিশনাল ইন্ডেক্স। আর ফাইল্ড অ্যাসিন ইন্ডেক্স হচ্ছে আপনার যেটা এই কিওয়ার্ডটা আপনার ইউআরএলের মধ্যে ইন্ডেক্স হয়েছে কিনা। তো যেই জিনিসগুলোর মধ্যে, যেমন এটা ট্রেডিশনাল ইন্ডেক্স হয়নি কিন্তু ইউআরএলের মধ্যে ইন্ডেক্স হয়েছে, এটা ট্রেডিশনাল এবং ইউআরএল দুটোর মধ্যে ইন্ডেক্স হয়েছে। তো কিউমুলেটিভ যদি প্রপার ইন্ডেক্সিং হয়ে যায়, দুটোর মধ্যে একটা হয়ে গেলে কিন্তু প্রপারলি ইন্ডেক্সিং হয়ে যায়। তো কিউমুলেটিভ মূলত এটাই বোঝায় যে এটা প্রপারলি ইন্ডেক্স হয়েছে কি হয় নাই। তো আমরা যখন কোনো একটা আমাদের প্রোডাক্টে এখানে রাখবো, অ্যাসিনটা কপি করে দিব এবং আমরা এটার যে সমস্ত কিওয়ার্ডগুলো বের করছি সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে দেওয়ার পর হচ্ছে যখন ইন্ডেক্সটা আমরা চেক করব তখন আমাদের সবগুলো এখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে টিক চিহ্ন আসতে হবে। যদি কোনোটার মধ্যে এরকম কোনো চিহ্ন আসে তাহলে ওটার মধ্যে প্রপারলি ইন্ডেক্সিং হয় নাই। আমরা কি করব, ওই সার্চ টার্মটাকে আমরা হচ্ছে প্রপারলি আবার ইন্ডেক্স করার চেষ্টা করব। আপনারা এভাবে লিস্টিং অপটিমাইজ করবেন এবং ইন্ডেক্সিং করবেন, তাহলেই আপনার অর্গানিক যে আপনার লিস্টিংটাও এসইওর দিক থেকে অনেক শক্তিশালী হবে। সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে আপনার লিস্টিংটা ক্রিয়েট হলে অবশ্যই আপনার এটা এসইও ফ্রেন্ডলি একটা লিস্টিং হবে এবং আপনার অন্য লিস্টিংয়ের উপরে আপনি আপনার অর্গানিক র্যাঙ্ক করাতে সহজ হবে। এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো অর্গানিক র্যাঙ্ক করা আর একটা পিপিসি দিয়ে হচ্ছে র্যাঙ্ক করা। আপনার অ্যালগোরিদমের মধ্যে রেটিং, রিভিউ সহ আরও যত কিছু টার্মস আছে সবগুলো নিয়ে আপনি যখন উপরে যাবেন সেটা হচ্ছে অর্গানিক র্যাঙ্কিং বলে। কিন্তু জাস্ট পিপিসি দিয়ে আপনি ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে র্যাঙ্ক করতেছেন, এটা জাস্ট পিপিসির কারণে আপনি র্যাঙ্ক করতেছেন, এটাকে আসলে লিস্টিং অপটিমাইজেশন বলে না। তো আপনারা লিস্টিং অপটিমাইজেশন প্রপারলি কীভাবে হয়, এই যে আপনি এইভাবে এসইও ফ্রেন্ডলি আপনার বুলেট পয়েন্টস, টাইটেল এবং ব্যাকএন্ড কিওয়ার্ড এবং আপনার ডেসক্রিপশন এগুলো ডিজাইন করবেন। আপনার পিকচার যেগুলো আছে সেই পিকচারগুলোও এসইও করে ফেলবেন। হ্যাঁ, আমাদের পিকচার এসইওর সামনের ক্লাসটাতে আসতেছে, ওটার মধ্যে এখানকার যে বুলেট পয়েন্টস, টাইটেল এবং ডেসক্রিপশনগুলো আর যে কিওয়ার্ড ফ্রেন্ডলি আমরা তৈরি করলাম, এটাই আমাদের প্রত্যেকটা ছবি এখানে আমরা যে সমস্ত পিকচারগুলি আপলোড করব, প্রত্যেকটা পিকচার আমরা এভাবে এসইও করে আপলোড করব। তো আমাদের লিস্টিংটা এভাবে অপটিমাইজ হবে, মানে আমাদের লিস্টিংয়ের মধ্যে টাইটেল, বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশন, আমাদের পিকচার কোয়ালিটি এভাবে হচ্ছে অপটিমাইজ এসইও ফ্রেন্ডলি হবে। তার সঙ্গে সঙ্গে আমরা যখন রেটিং, রিভিউ বেশি নিব, বেশি সিপিআর রেট আমাদের বেশি হবে, মানুষের আসার পরে তারা হচ্ছে কিনতে আগ্রহী হবে এবং আমার একটা ভালো সেলস হিস্ট্রি তৈরি হবে এবং আমার রেটিং, রিভিউ অনেকগুলো কালেক্ট হবে। সব দিক থেকে যখন আমি গ্রো করব তখন আসলে ফার্স্ট পেজের মধ্যে অন্য লিস্টিংয়ের উপরে আমার লিস্টিংটা অ্যালগোরিদমের কাছে বেশি প্রাধান্য পাবে এবং সেটা হচ্ছে অন্য লিস্টিংয়ের উপর আমার লিস্টিংটা আসবে। এটা হচ্ছে অর্গানিকভাবে সবার উপরে আসা। কিন্তু পিপিসি দিয়ে জাস্ট আপনি যে উপরে আসেন, এটা হচ্ছে সাময়িকভাবে উপরে আসা। এটা প্রপারলি যে ব্যক্তি অ্যামাজনে ব্র্যান্ড নিয়ে কাজ করতে চায়, কোনো প্রোডাক্টকে র্যাঙ্কিং নিয়ে কাজ করাতে চাই, তো তার হচ্ছে এই মেথডটা দিয়েই কাজ করতে হবে। আদার্স যদি এই মেথডটা সে ইউজ না করে, জাস্ট পিপিসির উপর বিট দিয়ে যায়, তাহলে তার জাস্ট পিপিসির বাজেট যাবে, কিন্তু সে অর্গানিক যে সেলস, হাজার শত যে অর্গানিক সেলসগুলো আসা দরকার ছিল, সেই অর্গানিক সেলস মানে তার হচ্ছে জাস্ট অ্যাডস ক্যাম্পেইন করেই তার প্রোডাক্টে সেল করতে হবে। সে অর্গানিক মানুষরা তার প্রোডাক্ট সার্চ করে আসবে এবং প্রোডাক্টটা কিনবে, এমনটা কিন্তু খুব কম হবে। তো এভাবে আপনার লিস্টিং অপটিমাইজেশন করবেন এবং পিপিসি অপটিমাইজেশন করবেন এবং অর্গানিক সেলসটা বাড়ানোর ট্রাই করবেন। এবং অর্গানিক সেলস বাড়লে কী হবে, আপনি যে পিপিসি বাজেটটা অ্যামাজনকে দিতেন, সেই পিপিসির ওই বাজেটটা আপনি আদার্স মার্কেটিং চ্যানেলকে দিবেন আপনার ব্র্যান্ড ভ্যালু উঠানোর জন্য। আপনার ব্র্যান্ড মানুষদের কাছে টিকটকের ইনফ্লুয়েন্সার হায়ার করে আপনি সেদিকে করতে পারেন।
তারপরে আপনি ইমেইল মার্কেটিং করতে পারেন, আদার্স যত চ্যানেল আছে আপনি সমস্ত চ্যানেলের মধ্যে আপনার ব্র্যান্ডটা ছড়াই দিতে পারবেন এই পিপিসির খরচটাই। তো এটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন লিস্টিং অপটিমাইজেশন থেকে শুরু করে সব কিছুর। তো আপনারা এইভাবে কাজ করেন ইনশাল্লাহ। আরও এটা আসলে অনেক বিস্তারিত ভিডিও হয়ে গেছে, কিন্তু আসলে আমরা যেটা দিতে চাচ্ছি এটা মূলত এটা 30% জাস্ট লিস্টিং অপটিমাইজেশনের জগতে আমরা যেটা দেখাইতে পারছি এই পর্যন্ত, এটা হচ্ছে জাস্ট 30%। এখানে আরও অনেক জিনিস আছে। আপনি যখন পিপিসির যেই কিওয়ার্ডগুলো আসবে সেগুলোকে আপনি এখানে ইনরোল করাবেন। তারপরে হচ্ছে আপনি যেই জায়গা থেকে আপনার ভালো ইমপ্রেশন আসতেছে, যেই মার্কেটিং চ্যানেলের থ্রুতে আপনার মানুষ আসতেছে, মানুষ যেই জিনিসটা সার্চ করে আপনার প্রোডাক্টটা কিনতে পছন্দ করতেছে, হইতে পারে সেটা এখানে কোনো লিস্টিং, এখানের কোনো কিওয়ার্ড না, নতুন কোনো একটা কিওয়ার্ড। তো ওই জিনিসগুলোকে ইন্ডেক্স করা, এই ডাটাগুলো চেক করে করে আপনার এই ইন্ডেক্স করা, এটা হচ্ছে প্রপারলি লিস্টিং অপটিমাইজেশন। এবং সিপিআর রেট বাড়ানো, ভালো সেলস হিস্টোরি ক্রিয়েট করা, এগুলো হচ্ছে প্রপারলি লিস্টিং অপটিমাইজেশন। তো লিস্টিং অপটিমাইজেশন অনেক দীর্ঘ একটা প্রসেস, এটা জাস্ট দেখানো হলো বেসিকটা কীভাবে আপনি করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার। আপনার অ্যালগোরিদমের বিষয়টাকে মাথায় নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের যে প্রোডাক্ট আছে এটা আপনি প্রপারলি মানুষদের কাছে র্যাঙ্কিং করাতে পারবেন, মার্কেট প্লেসের মধ্যে র্যাঙ্কিং করাতে পারবেন। মানুষদের সিপিআর রেট, ক্লিক থ্রো কনভারসেশনের যে রেটটা আছে এই রেটটা বৃদ্ধি পাবে, অর্গানিক সেলস বৃদ্ধি পাবে, আপনার ব্র্যান্ড উঠাতে সহজ হবে। এবং আপনি একটা বছর যদি আপনি একটা ব্র্যান্ডের উপর খাটেন, ইনশাআল্লাহ ওই ব্র্যান্ডটা আপনি দাঁড় করে ফেলতে পারবেন।